কে কতটুকু প্র্যাকটিস করেছেন? স্বাধীন শেখ। স্বাধীন শেখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কতটুকু প্র্যাকটিস করেছেন? স্যার আমি রাজবাড়িতে গেছিলাম স্যার, এসে কারেন্ট ছিল না তো স্যার, প্র্যাকটিস করা হয় নাই আজকে স্যার। স্যার ওকে। 3টের পরে আসছি, আসার পরে স্যার বিদ্যুৎ ছিল না স্যার 2 ঘন্টা যাবত। পরে স্যার প্র্যাকটিস করা কতটুকু হয় নাই আজকে প্র্যাকটিস স্যার। করেছেন কোন পর্যন্ত? এখন স্যার পর্যন্ত হেডার আর ফুটার আছে স্যার, কমপ্লিট করছি স্যার, কোনটার? এখন প্রোডাক্ট প্রত্যেকটা বসাবো। প্রজেক্টেরই তো হেডার ফুটার ছিল। যেটা যেটা কাজ চলতেছে আর কি, এই যে স্যার ই কমার্স ওয়েবসাইটের। ওকে। তানিয়া খাতুন। হাসিবুল। স্যার আমি ওইটা আর কি ওই ওয়েবসাইট ক্রিয়েট করছি, কিন্তু ওই ব্লগ পোস্ট করার টাইম পাইনি, একটু কাজ ছিল তো বাইরে, আজকে একটু ওকে। অফিসে কাজ ছিল। আমি আবদুল্লাহ রাত্রে শেখ। করব আজকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। এটা এটা হচ্ছে ওনাদেরকে আপনাকে বলা হয়েছিল আপনাদেরকে যে একটা সাবডোমেন ক্রিয়েট করতে এবং একটা ব্লগ পোস্ট মানে কিছু ব্লগ পোস্ট করতে। তো দেখি আপনারা কি করেছেন। এখানে কোনো ব্লগ নেই। আমরা যদি একটু ব্লগে আসি, পোস্টে পোস্টে আসলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ মোটামুটি পোস্ট করেছেন। মোটামুটি অনেকগুলোই পোস্ট করেছেন। ওকে, আমরা এখান থেকে হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা ডিলিট করে দিলাম, পার্মানেন্টলি ট্রাস্ট করে দিই। ওকে, এরপর আমরা ক্যাটাগরিতে আসি। হ্যাঁ, আপনি মোটামুটি 5টা ক্যাটাগরি তৈরি করেছেন। ওকে, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, একদম ক্লিয়ার। ওকে। আচ্ছা, আমরা আজকে কি শিখবো? একটা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করা শিখবো। তো এই নিউজ পেপার ওয়েবসাইটটা আমরা কিভাবে তৈরি করব? আমরা থিম ব্যবহার করব, নিউজ পেপারে একটা থিম ব্যবহার করব। তো থিমটার নাম হচ্ছে, আমরা যদি থিম ব্যবহার করব, তো নিউজ পেপারে কি থাকে? সাধারণত ব্লকগুলো থাকে, তাই তো? আপনি প্রতিদিন যে যে বিষয়গুলো হচ্ছে ওগুলোর বিষয়ে আপনি কি করেন? নিউজ আকারে তুলে ধরেন, ব্লগ আকারে লিখে, তাই তো? একটা ওয়েবসাইটে। ওকে, তো আমরা একটা ব্লগের মতন করে সুন্দর একটা ডিজাইন করে নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করব। তো এটার জন্য
আমরা একটা প্লাগইন ইউজ করবো, জনপ্রিয় প্লাগইন, এবং এই প্লাগইন বলতে থিম, যে থিমটা দিয়ে আপনি সুন্দর একটা ডিজাইন করতে পারবেন তো নিউজ পেপারের জন্য। তো আমরা চলে আসবো অ্যাপিরিয়েন্স, অ্যাপিরিয়েন্স থেকে থিম। থিম থেকে এসে এই যে অ্যাড নিউ থিম, অ্যাড নিউ থিম থেকে এসে আমরা এখানে সার্চ করব একটা থিম, সার্চ করব থিমের নাম হচ্ছে নিউজ কার্ড। নিউজ কার্ড যদি আমরা সার্চ করি, তো এই যে দেখেন এরকম একটা ব্লগ এবং নিউজের মতন একটা চলে আসবে ওয়েবসাইট। তো আমরা কি করব, এটাকে ইনস্টল করব। স্যার ভিডিওটা কি রেকর্ড করা হচ্ছে? হুম, এরপরে কি করব, অ্যাক্টিভেট করব। ওকে, আমাদের নিউজ কার্ড থিমটা কি করলাম, অ্যাক্টিভেট করে নিলাম। এরপরে আমরা কি করব, আমাদের যে অপ্রয়োজনীয় থিমগুলো আছে সেগুলোকে আমরা কি করব, ডিলিট করে দিব। ওকে, এরপর আমরা কিছু প্লাগইন ব্যবহার করব। এরপরে আমরা কিছু প্লাগইন ব্যবহার করব। তো আমি যখন এই নিউজ কার্ড দেখেন, নিউজ কার্ড যখন থিমটা কি করলাম, অ্যাক্টিভেট করলাম, তখন উপরে একটা নোটিফিকেশন দিল যে থিম থেকে কিছু রিকমেন্ড করলো যে এই প্লাগইনগুলো। তো আমি এক কাজ করি, প্লাগইনগুলোকে, তো বিং ইনস্টলিং প্লাগইন এখানে ক্লিক করব। ক্লিক করার পর বলতেছে যে এই প্লাগইনটা ওই থিমটা সাজেস্ট করছে। তো আমি এখানে ইনস্টল দিলাম। ওকে, কোনো সমস্যা নেই, ইনস্টল ডান। এবার রিটার্ন করলাম, রিটার্ন টু প্লাগইন। তো আমি এটাকে অ্যাক্টিভেটও করে দিলাম। ওকে, রিটার্ন টু ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ড্যাশবোর্ডটা আমি সবসময় প্রেফার করি একটু সুন্দর রাখতে, আমি ফাঁকা রাখি। ড্যাশবোর্ডটা আমি একটু হটাই দিলাম। তো আমাদের ড্যাশবোর্ডটা দেখতে এরকম লাগছে এখন, সুন্দর। তো আমি আবারও চলে আসবো কোথায়, প্রথমে আমরা একটা কাজ করে নেব। প্রথমে সেটিংসে যাব, সেটিংস থেকে জেনারেল, জেনারেল থেকে আমরা এখানে দেখলাম যে নিউজ পেপার ওয়েবসাইট একটা দিয়ে দিলাম। এখানে একটা ট্যাগ লাইন দিয়ে দিতে পারি, বেস্ট বেস্ট পেপার অ্যান্ড ব্লগ কন্টেন্ট ওয়েবসাইট। ওকে, এরকম একটা আমি ট্যাগলাইন দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গাতে আমি এক কাজ করে দিতে পারি, যে টাইম জোনটা আমরা বাংলাদেশ করে দিতে পারি। বাংলাদেশ দিতে হলে আমাকে এখানে ঢাকা সিলেক্ট করতে হবে, এই যে ঢাকা। তো ঢাকা সিলেক্ট করলাম, বাকি সব আছে, আমরা এটাকে করে দিতে পারি সানডে দিয়ে সেভ চেঞ্জ। ওকে, আমাদের দেখেন টাইম জোনটা কি হয়ে গেছে। আচ্ছা, কাকে জন্য অ্যাক্সেস দেওয়া আছে একটু ইয়ে করে নেবেন। তাসপিয়া তানহা, আপনাকে মিটের অ্যাক্সেস দেওয়া আছে, আপনি জয়েন করাবেন। ওকে, এরপরে এরপরে আমরা চলে আসবো আমাদের সেটিংসগুলোকে ঠিক করে নিই। এগুলো তো আপনাদেরকে দেখিয়েছিলাম যখন আমরা ক্লাস শুরু করেছিলাম, তখন থেকে আমরা কিন্তু এই সেটিংসগুলো দেখেছি। কোনো ওয়েবসাইট তৈরি করতে হলে আগে সম্পূর্ণ সেটিংসগুলো ঠিক করে নিতে হবে। তারপরে আমরা রিডিংয়ে আসবো, রিডিংয়ে আসার পরে এই যে দেখেন এখানে আমাদেরকে পেজগুলো ধরাতে হবে, যেহেতু আমাদের পেজ ক্রিয়েট করি না, আমরা পেজ ক্রিয়েট করব। আরেকটা মূল বিষয় সেটা হচ্ছে একদম আহ, ফরজ যাকে বলে। হুম, তো এটা হচ্ছে পার্মালিঙ্ক। পার্মালিঙ্কে এসে ডে অ্যান্ড নেমটাকে চেঞ্জ করে আমরা কি করব, পোস্ট নেম। এরপরে সেভ চেঞ্জ। ওকে, এরপরে আমরা দুইটা পেজ ক্রিয়েট করি। তো
অল পেজে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি আমাদের ডিফল্ট দুইটা পেজ শো করছে। আমি কি করব, এই পেজটাকে রেখে আমি সিম্পল পেজটাকে ট্রাস্ট করে দিলাম, যে ডিলিট না, আমার সিম্পল পেজের দরকার নেই, আমাদের প্রাইভেসি পলিসির দরকার আছে। কারণ একটা ব্লগ সাইটে আমরা যে কোনো ওয়েবসাইটে গেলেই আমাদের অবশ্যই ওয়েবসাইটে একটা প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো আমাদের থাকা দরকার। আমি একটা পেজ ক্রিয়েট করব, তো তার আগে আমি এখানে পেজে নিউ পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটা পেজ ক্রিয়েট করলাম, পেজের নাম দিলাম হোম। হোম দেওয়ার পরে পাবলিশ। পাবলিশ এরপর আমি আবার অ্যাডে ক্লিক, আচ্ছা, এরপরে আবার অ্যাড নিউ আরেকটা পেজ ক্রিয়েট করব, পেজের নাম দিব ব্লগ। ব্লগ এরপরে পাবলিশ। পাবলিশ ওকে। আমি আবারও ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এবার আমরা কিছু প্লাগইন ইনস্টল করব। কিছু প্লাগইন ইনস্টল করব। তো প্লাগইনগুলো ইনস্টল করতে হলে আমি চলে আসবো প্লাগইন। প্লাগইন থেকে অ্যাড নিউ। অ্যাড নিউ থেকে যে আমাদের ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট, অবশ্যই এই দুইটাকে ইনস্টল করে নেব। এরপরে আমাদের যাতে ওয়েবসাইটটা ফাস্ট থাকে বা কোনো ক্যাশ না থাকে, সেজন্য একটা ক্লিয়ার ক্যাশ, ক্লিয়ার দিয়ে আমরা যদি সার্চ করি তাহলে আমাদের ক্লিয়ার ক্যাশ ফর্মে একটা প্লাগইন পেয়ে যাব। ওই প্লাগইনটাকে ইনস্টল করে দেব। ওকে। এরপরে আমাদের সাইটটা আরও ভালোভাবে ক্যাশ ক্লিন করার জন্য বা স্পিডটা একটু রাখার জন্য আমরা নর্মাল আরেকটা প্লাগইন নিয়ে নেব, সেটা হচ্ছে লাইট স্পিড। যখন আমরা এসইও করব বা আপনাদের এসইও শিখাইছি, তখন কিন্তু আর লাইট স্পিডটা লাগবে না, বা যখন আপনারা ডাব্লিউপি রকেটটা ইউজ করবেন তখন কিন্তু লাইট স্পিডটা রাখা যাবে না প্রিমিয়াম প্লাগইন যখন রাখবেন। কারণ ডাব্লিউপি রকেট আপনার সাইটটাকে কি করবে, সুপার ফাস্ট করে দিবে। তো সেই জন্য আমরা কি করব, লাইট স্পিড প্রথম অবস্থায় আমরা কি করব, লাইট স্পিড দিয়ে আমরা সার্চ করি, চলে আসছে আমাদের লাইট স্পিড ক্যাশ। মানে আমাদের এটা কি করে, আমাদের সি প্যানেলে যত ক্যাশ আছে, মানে ক্যাশগুলো কি করে, সে ডিলিট করে দেয় মোটামুটিভাবে। এরপরে এরপরে আমরা আরেকটা প্লাগইন ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের পোস্ট। আচ্ছা, আমরা তো পোস্ট করেছি, তাহলে আমাদের আর প্লাগইনের প্রয়োজন নেই, কারণ যেহেতু আমরা পোস্টগুলোকে ডুপ্লিকেট করব না, সেহেতু যদি আপনারা চান যে পোস্টগুলোকে আপনি ডেমো হিসেবে রাখছেন, যে ডুপ্লিকেট করতেছেন, তখন একটা প্লাগইন ইউজ করতে পারেন, ইউজ ডুপ্লিকেট পোস্ট। তো আমার আর প্লাগইনের প্রয়োজন নেই আমি মনে করছি। তো আমি এগুলো কি করব, আচ্ছা, এটা হচ্ছে যখন প্লাগইন মানে থিম ইনস্টল বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছে, তখন এটা চলে আসছে, ঠিক আছে, অ্যান্টি স্পিড। তো আমাদের এটার প্রয়োজন নেই, এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপর আমি হ্যালো ডল আমাদের প্রয়োজন নয়, ডিলিট করে দিলাম। এখানে ডিফল্ট আকারে চলে আসছিল। ওকে। এরপর আমি সব কয়টাকে কি করে দিলাম, অ্যাক্টিভ করে দিলাম। আমরা এবার একটু ভিজিট করে দেখি যে আমাদের ওয়েবসাইটটা এমন দেখাচ্ছে, এই যে মোটামুটি এমন দেখাচ্ছে। তো এটাকে আমরা সুন্দরভাবে একটা কাস্টমাইজ, সুন্দর একটা ডিজাইনে নিয়ে আসবো। আমাদের এখানে একটা লোগো দিব, আমাদের এখানে একটা ব্যানার দিব, এরকম করে যাবে, সুন্দর একটা ডিজাইনে আসবে। এগুলো আমাদের পোস্টগুলো এভাবে শো করছে, আমার প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী পোস্ট হবে, সুন্দরভাবে একটা ডিজাইনে যাবে। হোম পেজটা এখানে সাজানো থাকবে, এখানে আমাদের ক্যাটাগরিগুলো থাকবে। ওকে। তো আমরা কি করলাম, যে প্রথমে আমরা হোম পেজ এবং ব্লগ পেজকে সেট করে নিই। সেটিংসে আসবো, এসে রিডিং থেকে আমরা কি করব, এই যে আমাদের যে হোম পেজ
এবং ব্লগ পেজটাকে টিপ করে নিলাম, সেভ করে নিলাম। এবার যদি দেখি আমি এবার এটাকে একটু সার্চ করি, দেখেন আমাদের এখানে কিন্তু এখন এটা পাচ্ছে না। আমরা যদি আবারও একটু প্রিভিউ করি, প্রিভিউ করলে আমাদের এইটা হচ্ছে উনি কী করেছিল এই নামেও নিউজ পেপার ডট পুশিবিডি ডট এক্সওয়াইজেড স্ল্যাশ ওয়ার্ডপ্রেস এই নামে উনি একটা সাবডোমেন ক্রিয়েট করেছিল। ওকে, এরপরে এটা হচ্ছে আমাদের হোম পেজ। দেখেন আমাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেলো, এই জায়গাতে আমাদের হোম চলে আসলো। এখানে আমাদের হোমের যাবতীয় কাজ এগুলো আমরা চেঞ্জ করব, সুন্দরভাবে একটা ডিজাইন নিয়ে আসবো। এগুলো কোথায় কোথায় থেকে আমরা এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারি, কী কী টেক্সট দিতে পারি, আমরা সব কিছু দিতে পারবো। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে, এরপরের কাজ হচ্ছে আমাদেরকে অ্যাপিরিয়ান্স থেকে মেনু তৈরি করতে হবে। তো আমরা চলে আসবো অ্যাপিরিয়ান্স, অ্যাপিরিয়ান্স থেকে কোথায় আসবো, মেনু। তো মেনুতে আসার পরে আমরা প্রথমে একটা মেনু ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম একটা মেন মেনু ক্রিয়েট করলাম। মেন মেনু ক্রিয়েট করার পরে আমরা কি করব, আমরা এখন এইখানে প্রথমে আমরা হোমটাকে দিলাম, অ্যাড করলাম। ওকে, আমাদের হোমটা থাক, সমস্যা নেই। এবং কি, এবং আমাদের যে ব্লগ আছে ব্লগটাকেও আমি এখানে নিয়ে নিলাম। ওকে, এরপর আমরা যে পোস্ট ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলোকে নিয়ে নিব। তো উনি অল্প কিছু ক্যাটাগরি করেছে, আমি অল্প কিছু ক্যাটাগরিগুলোকেই এখানে নিয়ে নিচ্ছি, অ্যাড করে নিচ্ছি। তো আমি এখানে ব্লগটাকে নিচে দিয়ে দিলাম। আচ্ছা, এই সর্বশেষটা আমাদের ইয়া না থাক, এটাকে আমি রিমুভ করে দিলাম ক্যাটাগরি থেকে। এই যে সর্বশেষটা হচ্ছে আমি এটাকে করে দেবো, যেহেতু আমাদের এগুলো সব বাংলা। তো আমরা এগুলো যদি বাংলাতে লিখে দিই তাও ভালো হয়, যে আমরা বাংলাতেও লিখতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে প্রস্তুত করে দিলাম, মানে প্রথম পেজ। এরপরে আমরা ব্লগের নাম দিয়ে দিলাম সর্বশেষ। সর্বশেষ দিয়ে আমি কি করলাম, সেভ। এটাকে কি করব, আমরা একটু নিচে আসবো, আসলে এখানে একটা ডিসপ্লে লোকেশন একটা অপশন আছে। আমরা যদি একটু সার্চ একটু ওয়েবসাইটটা সার্চ করি, দেখেন এই জায়গাতে এখনো শো করছে না আমার, এই জায়গাতে এখনো কি করছে না, শো করছে না। তো আমরা চাচ্ছি যে এই জায়গাতে আমাদের এই মেনুটা শো করবে। তো এটার জন্য আমরা প্রাইমারি সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে সেভ মেনু। এরপর যদি আমরা একটু সার্চ করি, এই যে দেখেন আমাদের মেনু এখানে চলে আসছে। আপনারা যত মেনু বাড়াবেন এখানে চলে আসবে, আস্তে আস্তে মেনু বাড়বে, দেখতে আরো সুন্দর লাগবে। ওকে, এইবার এইবার আমাদের কাজ হচ্ছে এই হোম পেজটাকে সুন্দরভাবে ডিজাইন করা, সুন্দর একটা ডিজাইনে নিয়ে আসা। তো দেখি আমরা এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে আমরা হোম পেজে ডিজাইনগুলো করব। এই জায়গাতে আমাদের ক্যাটাগরিগুলোকে নিয়ে আসব, আমাদের যে যে ক্যাটাগরিগুলো আছে এগুলো আছে, এগুলো অনুযায়ী আমাদের এখানে ক্যাটাগরিগুলো সুন্দরভাবে সাজাবো। তো এটার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, পেজে আসবো, আসার পরে হোম পেজকে এডিট করব। তো এডিট করলে দেখেন এই জায়গাতে আমরা এখন কি দিব,
এখানে কিন্তু আমাদের ডিফল্ট আছে, এখানে এলিমেন্টর ফুল উইথ আছে নাই। ফন্ট পেজ টেমপ্লেট এটাকে সিলেক্ট করব। এটা আমাদের এই যে থিমটা ইউজ করেছি থিম থেকে পাচ্ছে, আমরা কিন্তু এলিমেন্টর ইউজ করছি না। এলিমেন্টর ছাড়া আমরা ব্লগ পেজ মানে ব্লগ ওয়েবসাইট বানাবো বা নিউজ পেপার ওয়েবসাইটটা বানাবো। এরপর আমি কি করব, আপডেট দিয়ে দিব। ওকে, এবার যদি আমি এবার এটাকে রিফ্রেশ দিই, দেখি আমাদের ফন্ট পেজ এলিমেন্টরটা কেমন দেখায়। এই যে দেখেন এরকম দেখাচ্ছে, এই জায়গাতে মাঝখানে ওই অংশগুলো চলে গেল। এখানে যে যাবতীয় ইয়েগুলো ছিল এক্সট্রা, ওগুলো কিন্তু চলে গেছে। এখন আমরা কি করব, এখন আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে আমরা যাব প্রথমে, আচ্ছা আমরা এখান থেকে ওকে ঠিক আছে। প্রথমে কাজ হচ্ছে আমরা আমাদের এইখানে একটা লোগো নিয়ে আসবো, এই জায়গাতে একটা ব্যানার নিয়ে আসবো। কি করব, এই জায়গাতে চাচ্ছি যে আমরা একটা অ্যাডভাইস, আপনারা দেখবেন না অ্যাড দেখে থাকেন তো, অনেকে তো অ্যাড দেখেছেন, তো আমরা ওরকম অ্যাড টাইপের ব্যানার নিয়ে আসবো এই জায়গাতে। আর এই জায়গাতে একটা লোগো নিয়ে আসবো। আপনার টেক্সটটাকে আমরা লোগোতে কনভার্ট করব। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা কি করতে পারি, তো এটার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই যে এই অপশনটাতে কাস্টমাইজ। কাস্টমাইজে যেতে হবে। কাস্টমাইজে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে অনেক অপশন চলে আসবে। এখানে বলতেছে যে প্রথমে অ্যাক্টিভ থিমটা দেখাচ্ছে, আমাদের থিমের নামটা দেখাচ্ছে, এরপরে দেখাচ্ছে নিউজ কার্ড প্রো আপডেট করতে বলছে। যদি আমি আপডেটে ক্লিক করি, দেখেন এটা কিন্তু প্রো ভার্সনও আছে। আপনি নিউ ওয়ার্ডপ্রেসের ফ্রি ভার্সন যতগুলো পাবেন সব কয়টারই প্রো ভার্সন আছে। তো এই যে দেখেন আপডেট করতে বলছে যে আমাদের নিউজ কার্ড প্রোটা এরকম দেখতে, প্রো ভার্সনটা আরও সুন্দর। যদি চান তাহলে নিতে পারেন। কত, এই যে আমরা এই ডিজাইন, এই যে এত ডলার দিয়ে কিনতে পারবেন থিমগুলো। তো দরকার কি, আমরা প্রোটাই কি করব, প্রো মানে আমরা যে ফ্রিটা নিয়েছি ফ্রিটাকেই প্রোর মতন ডিজাইন করব কাস্টম ভাবেই। ওকে, আমরা কালার চেঞ্জ করলাম না। আপনারা চাইলে যেখান থেকে সাইড আইডেন্টি থেকে আমরা প্রথমে কি করব, আমাদের লোগো দিব এখানে। তো আমরা কি করলাম, যে একটা লোগো নিয়ে আসি, সিলেক্ট করার পরে দেখি, সিলেক্ট করলে কি আমাদের এখানে লোগো আছে কি না তো দেখি, যে আমাদের এখানে কোনো লোগো না, তেমন একটা লোগো পাচ্ছি না। তো আচ্ছা আমি এখানে গুগলের কিছু আইকন দেখতে পাচ্ছি। তা মোটামুটি আমি ভাবে নিলাম এটাই আমাদের লোগো, আমি এটাকে নিয়ে নিলাম। আপনারা চেঞ্জ করে নেবেন, যেহেতু এখানে গুগলের একটা লোগো পেয়েছে। আমরা ডাউনলোড করলাম না কোথাও থেকে দামি লোগো বা ইয়ে করলাম না, এটাকে আমি কি করলাম, সিলেক্ট করে দিলাম। তো আমি স্কিপ করে দিলাম, যে স্কিপ ক্রপিং। ওকে, আমার এখানে লোগোটা অনেক বড় আকারে চলে আসছে। এরপর একটা আইকন যাচ্ছে এখানে, ফেভ আইকন। ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা ফেভ আইকন দিয়ে দিতে পারবো। যদি আমরা এটাকেই দিয়ে দিতে পারি, যে আমরা সিলেক্ট করলাম এখান থেকে জিটাকে আমরা ধরে দিলাম, যে জিটা হচ্ছে আমাদের ফেভ আইকন। ওকে, আমাদের দেখেন এখানে ফেভ আইকন হয়ে যাবে। এরপরে আমরা চাচ্ছি না যে এগুলো থাকুক, আমরা চাচ্ছি না এইগুলো থাকুক। তো আমরা এটাকে কি করলাম, এই যে হাইড করে দিলাম। দেখেন ডিসপ্লে সাইট টাইটেল অ্যান্ড ট্যাগলাইন, এখান থেকে আমরা কি করে দিলাম, শো করানো ছিল, আমরা কি করলাম এই দুইটা নেম এবং টাইটেলটা, যেটা আমরা টাইটেল
একটা দিয়েছিলাম, এইখানে আসছে, আমি এটাকে হাইড করে দিলাম, আমাদের লোগোটা থাকুক, আমাদের লোগোটা থাকুক, সমস্যা নেই। আমরা পরে লোগোর এখান থেকে না, আমরা পরে কাস্টম করে লোগোর সাইজটাকে ছোট করে দিব। ওকে, এরপর আমরা পাবলিশ করলাম। আচ্ছা, এটা আমাদের প্রয়োজন নেই, আমরা যদি একটু ভিজিট করি সাইটটাকে। ওকে, দেখেন এরকম দেখাচ্ছে যে আমাদের লোগোটা অনেক বড়। আমরা লোগো সাইজটা ছোট করব। তো লোগোর সাইজটা ছোট করতে হলে আমাদেরকে কি করতে হবে, তো আমরা সেটাও দেখবো আস্তে আস্তে। ওকে, এরপরে আসেন, দেখেন এই জায়গাতে আমরা এখন কাজ শুরু করব। এইখানে আমরা একটা ব্যানার দিতে পারি। আমরা উপরে দেখেন একটা উপরে একটা সার্চ বার আছে, ঠিক আছে? এইখানে দেখেন উপরেও একটা বার আছে। এই জায়গাতেও আমরা চাইলে একটা মেনু নিয়ে আসতে পারি। এই জায়গাতেও আমরা এখানে একটা মেনু নিয়ে আসতে পারি। তো মেনুটা কিভাবে আনতে পারি? আচ্ছা, এর জন্য আমাদেরকে যেতে হবে মেনু। মেনু থেকে আমরা মেনু। আচ্ছা, এই যে দেখেন, আমরা যদি এখানে আরো মেনু ক্রিয়েট করা থাকতো, তাহলে এখানে আরো মেনুর নামগুলো শো করতো। তো আমাদের একটা মেনু ক্রিয়েট করা আছে, তো আমরা একটা মেনুকেও এই উপরেও শো করাতে পারবো। কিভাবে? এই যে টপ বার নেভিগেটর, যদি আমরা ক্লিক করি, দেখেন এই যে দেখেন টপ বার নেভিগেটর এখানে চলে আসলো, এই যে মেনুগুলো আমরা এভাবে শো করতে পারি। এখানে আমরা চাইলে আরো আমাদের ই পেপার, অর্থনীতি, অথবা আমাদের লোকেশন টোকেশন এগুলো আমরা মেনু আকারে তৈরি করে এখানে দিয়ে দিতে পারি এইখানে। ওকে, আমরা এটাই রাখছি আপাতত এইভাবে, দেখি কেমন লাগে। এরপরে আমরা আরো কাজ করতে পারি, দেখি আমরা একটা একটা করে কাজ করি। এরপর আমরা কালারে আসি। কালার থাকলে যদি আমরা এটা কি বলেছি, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ডিফল্ট আকারে দেখেন এই কালারটা হয়ে আছে। আমরা যদি চাই যে না আমাদের কালারটা চেঞ্জ করব, তখন কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে কি করতে পারবো, আমাদের কিন্তু ডিফল্টে এই কালার শো করছে, ঠিক আছে? আমরা রেড করি, দেখেন আমাদের রেড হয়ে যাবে, আমাদের কি হবে, রেড হয়ে যাবে। তাহলে আমরা যে কালার দিব সেই কালারটাই হবে। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের কালারটা চেঞ্জ করে দিচ্ছে এখান থেকেই। তো আমি যাচ্ছি না, আমাদের আগের কালারটাই ভালো লাগছিল, আমি আগের কালারটাই রাখলাম। ওকে, এরপরে এরপরে আমরা একটা একটা করে দেখি যে আমাদের হেডার মেনু। তো হেডার মেনুতে আমরা কি এখানে এই জায়গাতে আমরা এই জায়গাতে একটা ভিডিও শো করাতে পারবো। যদি সিলেক্ট ভিডিও আমাদের ভিডিও থাকে, আমরা চাইলে কন্টেন্ট হেডার তৈরি করতে পারবো এই ইমেজ দিয়ে। এরপরে আসেন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, মানে আমরা যদি এখানে কোনো একটা ইমেজ ইউজ করি, এই পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে ইমেজটা শো করবে। সাপোজ আমি দেখাই যদি আপনাদেরকে, যে আমরা এই এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, অথবা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। নেওয়ার পর আমি যদি চুজ করি, দেখেন আমার পিছনে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। তো আমরা এখানে পজিশন দিয়ে দিতে পারি যে ফিট স্ক্রিন, দেখেন স্ক্রিন ফিট হয়ে গেল। আমি দিতে পারি যে যে ফিট, এই যে দেখেন সম্পূর্ণটা হয়ে গেল ফিট স্ক্রিন। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। এরপর আসেন মেনু। এই যে আমরা তো মেনু সেট করেছি, আমাদের এটার প্রয়োজন নেই, আমরা ব্যাকএন্ড থেকে সেট করেছি উইজেট। আমরা এই উইজেটটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এবার আসি হোম পেজ সেটিংস। হোম পেজ সেটিংসে তো আমরা করে আসছি আমাদের হোম পেজ সেটিংসটা। এরপর আসেন লেআউট। লেআউট থেকে আমরা কি করতে পারি, এই যে রাইট সাইড আমাদের ইয়ে থাকবে, কি আমাদের যত লেআউটগুলো সব রাইট সাইডে থাকবে। ওকে, এরপরে অপশন আছে দেখেন সোশ্যাল। তো এখানে আপনাদের সোশ্যাল শেয়ারে কিছু লিখতে পারেন। ওকে, এরপর আসেন হেডার। আমাদের হেডারে কি কি থাকবে, এই যে দেখেন
আমি চাচ্ছি আমাদের নেভিগেটর আপডেট থাকুক, কোনো সমস্যা নেই এটা। এরপর আমরা চাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ হেডারে কিন্তু এটা, এই যে হেডার একটা, এখানে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবো। এই যে দেখেন, আমরা যদি এই সাপোজ আমি এটাকেই নিয়ে নিলাম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেখেন আমাদের হেডারের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই যে দেখেন, আমরা চাইলে হেডারও কি করতে পারছি, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারছি। তা আপনারা চাইলে দিতে চান, দিবেন না, ওকে। তারপর ব্যাকগ্রাউন্ড ওভারলে আপনি চাইলে লাইট করে দিতে পারেন, দেখেন এটা লাইট হয়ে যাবে। এই যে দেখেন, আপনি চাইলে ডার্ক করে দিতে পারেন। আচ্ছা, আমার একটু ঠান্ডা লেগেছে, যার কারণে কথা বলতে সমস্যা হচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। ওকে, আচ্ছা। এরপরে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে আপনার চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন। আমি আপাতত রাখলাম, পরে আমরা এটা ফেলাই দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি এভাবে রাখলাম। এরপরে আমরা কি করতে পারি, এই জায়গাতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি, ঠিক আছে? যে আমাদের এখানে দেখা যাচ্ছে আপনাকে স্পন্সর করলো কোনো একটা কোম্পানি, ওই কোম্পানির ব্যানার এখানে আপনি দিয়ে দিতে পারেন যে এতদিনের জন্য এই কোম্পানি আপনাকে এত টাকা দিয়েছে, যে আমাদের আপনার এই ওয়েবসাইটটা খুব পপুলার, সবাই ভিজিট করে আমাদের। অ্যাড দেখবেন, অনেক ওয়েবসাইটে ঢুকলে অ্যাড দেখতে পান না, বিভিন্ন বিভিন্ন টাইপের অ্যাড আসে, অ্যাড শো করে জি বিভিন্ন স্যার, ওই যে কোম্পানির। আপনার দেখা ঢুকলে আপনার সামনে উপরে ওই যে স্লাইডের মতো আপনার করে এরকম হ্যাঁ, ব্যানার। অনেক টাইপের দেখা যাচ্ছে, অনেক পপুলার পপুলার কোম্পানির কি অ্যাড শো করে, বিভিন্ন টাইপের ব্যানার অ্যাড এরকম শো করে ভালো ভালো। ওগুলো কি করে, তারা দেখে যে এরকম ওনাদের রিলেটেড কিছু কোম্পানি বা সাইট আছে, ব্লগ পোস্ট সাইট, তখন কি করে, তারা তাদেরকে হায়ার করে যে তোমার এই সাইটে হাজার হাজার মানুষ ভিজিট করে, আমার এই অ্যাডটা এই এত টাকার বিনিময়ে চালিয়ে দাও, চালাও, এতদিন ধরে চলবে তোমার এই সাইটে। তখন কি করে, ওনার সাথে যদি মিলে যায় তখন এগ্রিমেন্টে করে নেয়, তখন ওনার অ্যাডটা এই জায়গা থেকে মনে করেন আমরা একটা অ্যাড নিয়ে আসলাম, যে এই অ্যাডটাকে আমরা কি করলাম, প্রচার করলাম। সাপোজ একটা কোম্পানি আমাকে বলল, আচ্ছা দেখি কোনো, আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি, ওকে, বললো এটা একটা কোনো একটা কোম্পানির একটা অ্যাড, একটা ডিটেলস, ঠিক আছে? তো এই ডিটেলসটা আমাকে দিয়ে দিল, দিয়ে বললো আমার এই এই প্রোডাক্ট আছে বা আমরা এই নিয়ে সার্ভিস করছি, এটা মানুষের কাছে তোমার সাইটের মাধ্যমে প্রচার করো। হুম, তখন আমি কি করলাম, ঠিক আছে আমাকে এটা প্রচার করার জন্য এত টাকা দেওয়া লাগবে বা এত অ্যামাউন্ট আমাকে দিতে হবে এত দিনের জন্য, তাহলে আমি আমার সাইটে তোমার এটা প্রচার করবো। তো আমি বলে দিলাম ওকে, এগ্রি হয়ে গেলাম। তো সে আমার এই ব্যানারটাকে এখানে প্রচার করে দিল। এখন এই ব্যানারে যদি কেউ ক্লিক করে, তাহলে আমার ওই প্রোডাক্টে নিয়ে যাবে বা আমার ওই সার্ভিসে নিয়ে যাবে, সেটাও তো দিতে হবে, নাহলে আমার ব্যানার দিয়ে কোনো লাভ আছে বলেন? নাই। সেজন্য একটা অপশন আছে এখানে, ইউআরএল দেখবেন যে আপনার এরকম কোনো ইমেজ আসলে বা ইয়ে আসলে ক্লিক করলেই একটা রিডাইরেক্ট হয়ে যায় না ওয়েবসাইটে? হুম, দেখে থাকবেন। আমি জি আপনাদেরকে স্যার, লোডিং প্রথম করে আলোতে আপনার নিয়ে ওই যাই। যে দেখা যায় যে করে। সাপোজ আমি আপনাদেরকে একটা প্রথম আলোতে নিয়ে যাচ্ছি, যে দেখেন আমি ঢোকার সাথে সাথেই কিন্তু এই জায়গাতে একটা অ্যাড শো করছে, ঠিক আছে? এই যে দেখেন অ্যাড চলে আসছে। হুম, দেখেন পুষ্টি থেকে একটা অ্যাড চলে আসছে। এখন প্রথম আলো কি বলেছে যে আমি নিজ উদ্যোগে আপনার অ্যাডটা চালাবো, দেখেন ইউএসবি থেকে, ঠিক আছে, ইউসিবি থেকেও অ্যাড চলে আসছে, ঠিক আছে, এটা পপ আপ অ্যাড। আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন আমাকে অন্য একটা লিঙ্কে নিয়ে যাবে, দেখেন ucb.com-এ নিয়ে যাচ্ছে। তার মানে কি বুঝতে পারলেন বিষয়টা? হুম, এই যে আমি কি করলাম, আমি মানে এই দেখেন প্রথম আলোর নিজস্ব একটা অ্যাড, ঠিক আছে, তারা এটা চালাচ্ছে। এরপরে কি, এরপরে কি, এই দেন পুষ্টি, পুষ্টি থেকে বললো যে আমার এই অ্যাডটা চালাতে হবে, এই জায়গাতে আপনি থাকবো, ওনাদের যেখানে যেখানে অ্যাড দেওয়ার বলে দিয়েছে এখানে অ্যাড দিয়ে দিল। তাহলে আমি যখন পুষ্টিতে ক্লিক করবো তখন কি আমাকে প্রথম আলোতে রাখবে? রাখবে না, কারণ সে
প্রথম আলোর সাথে চুক্তি করেছে কোনো একটা অ্যামাউন্টে বা কোনো কিছু নিয়ে। ওকে, তখন কি করলো, তার এই যে এই অ্যাডগুলো এখানে শো করালো যে আমার এই প্রোডাক্টগুলো যাতে আমার এই তোমার ওয়েবসাইটে, যেহেতু আমাদের প্রথম আলোর জনপ্রিয় একটা ওয়েবসাইট, ঠিক আছে, বাংলাদেশের মোস্ট পপুলার ওয়েবসাইট বা একটা নিউজ পেপার বিল্ড করে। তো ওনাদেরকে কি বললো যে তোমার এখানে তো লাখ লাখ ভিজিটর আসে, আমার এই পোস্টটাকে একটু ইয়ে করে দাও, কি করে দাও, প্রমোট করে দাও ভিউয়ার্স কাছে, যে আমার এই নতুন নতুন প্রোডাক্ট আসছে। দেখেন এখানে কিন্তু pushti.com.bd দেয় নাই, সে তার প্রোডাক্টটাকে সেল করেছে, বুঝতে পারছেন? তার মানে তার এই নতুন প্রোডাক্টগুলোকে কি করলো, অ্যাডভাইস করলো। ঠিক আছে, আপনার একটা বিজনেস আছে, বিজনেসটা দাঁড় করাচ্ছেন, এখন দেখলেন যে ওই রিলেটেড দেখা যাচ্ছে কিছু কিছু পত্রিকা আছে যাদের এখানে লাখ লাখ মানুষ ভিজিটর আসে প্রতিনিয়ত, এই আপনাদের এই রিলেটেড পোস্টগুলো দেখে বা পড়ে। দেখবেন আপনার পোস্ট রিলেটেড কিন্তু ওনারাও পোস্ট করে, ঠিক আছে, দেখা যাচ্ছে এরকম কোম্পানি রিলেটেড কিছু পোস্ট করে, ওনারা কিন্তু পড়ে, দেখেই বিধায় কিন্তু ওনারা দিয়েছে। হুম, তো কি করলো, এই যে অ্যাডটা শো করলো। তখন এখন যখন আমরা এটা বানাচ্ছি, সাপোজ হাসিব হাসিব বলছে যে আমার একটা কোম্পানি আছে, আমি আমি এই কোম্পানির মালিক, যে স্যার আপনার এই ওয়েবসাইটে অনেক লাখ লাখ ভিজিটর আসে, প্রতিদিন দেখাশোনা করে বা দেখে পোস্টগুলো দেখে, ভালো ভালো কমেন্ট আসছে, ভালো ভালো আপনার ভিউ হচ্ছে, ইয়ে হচ্ছে, আপনার এটা পপুলার হয়ে গেছে। আমার এই যে আমি নতুন একটা বিজনেস শুরু করছি বা আমার নতুন নতুন প্রোডাক্ট আসছে এই বিজনেসের, আপনার ওয়েবসাইটে একটু আমাকে জায়গা দিন, মানে আমাকে একটু প্রমোট করে দিন আমার এই প্রোডাক্টগুলোকে, যাতে আমি এগুলো আমার সেল নিয়ে আসতে পারি। তখন হাসিবের সাথে আমার কি হলো, একটা চুক্তি হয়ে গেল যে আমি আমার ওয়েবসাইটে তোমার ওই প্রোডাক্টগুলোকে প্রমোট করব ব্যানার আকারে এতদিনের জন্য, সেই জন্য কি করবা, আমাকে এই পরিমাণ একটা অ্যামাউন্ট দিবা। তখন হাসিব বলল ঠিক আছে আমি রাজি আছি। ওকে, তখন আমরা কি করলাম, চলে আসলাম আমাদের ওয়েবসাইটে, এটা আমাদের হাসিব দিয়ে দিল তার ব্যানারটা, আমরা এখানে ব্যানার দিয়ে দিলাম কিন্তু এখানে লিঙ্ক দিলাম না, তাহলে হাসিবের লাভ আছে? নাই। এখন কি করতে হবে, এখানে লিঙ্ক দিতে হবে। আমি সাপোজ ধরাই দিলাম একটা আহ, আচ্ছা, আমি আমাদের সাইটের লিঙ্কটাই ধরাই দিলাম। ওকে, একটা সাইটের আমি এখান থেকে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, যে তুমি রিডাইরেক্ট হয়ে কোথায় যাবা, এই ওয়েবসাইটে চলে যাবা। ওকে, যদি কেউ এটাতে ক্লিক করে কোথায় চলে যাবে, একটা ওয়েবসাইটে চলে যাবে। তো আমি এখানকে কেটে দিলাম, আমাদের এটা প্রয়োজন নেই, আর প্রয়োজন নেই। ওকে, এরপর কি করলাম, পাবলিশ করলাম। এখন আপনারা ক্লিয়ার কিভাবে অ্যাডগুলো আসে একটা ব্লগ ওয়েবসাইট বা নিউজ ওয়েবসাইটে? কারো কি ডাউট আছে? জি স্যার। ওকে, আপনারা কি মনে করছেন এমনি এমনি অ্যাড চলে আসে, যে না আমি ঢুকলাম আর অ্যাড দেখতে পাচ্ছি? না, এইভাবে হয় অ্যাডগুলো। না না স্যার, এটা তো অবশ্যই না। একটা আমি ওয়েবসাইটের মালিক, আমি কি আপনার অ্যাড কি আমি চালাবো? বলেন, আমি আপনাকে চিনি? আপনি আমার রিশতেদার? আপনি আমার সাথে পার্টনার আমার কোম্পানির? না। তাহলে আমি কেন আপনার অ্যাড চালাবো? আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনার প্রোডাক্টটা ইয়ে করার জন্য, প্রমোট করার জন্য, তখন আমি আপনাকে অ্যাড চালাবো যে হ্যাঁ আমার এখান থেকে এই কাজটা হয়। তখন এই যে আপনারা যখন কোনো ওয়েবসাইট, নট অনলি আপনি প্রথম আলো, বিভিন্ন পত্রিকা ওয়েবসাইটে ঢুকলে এরকম অ্যাড দেখতে পাবেন বিভিন্ন টাইপের। ওকে, এরপরে এরপরে আমরা পরের অপশনটাতে আসি, দেখি আমরা পরের অপশনটাতে কি আছে। টপ স্টক পোস্ট, এখানে যদি আসি, তো আমাদের এটা ঠিক আছে। তো আমরা এখানে চাচ্ছি হ্যাঁ আমাদের এখানে পোস্টগুলো থাকুক, সমস্যা নেই। হুম, তো আমাদের এই পোস্টগুলো এভাবে থাকবে, আমরা এটা হাইড করছি না, যদি আমরা হাইড করে দিই তাহলে চলে যাবে। এরপরে অপশন আছে ব্যানার। তো যদি আমরা ব্যানারে আসি, তো এখানে আমরা কয়টা অপশন দেখতে পাচ্ছি, এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি, যে ব্যানার সেটিংস, ফিচার স্লাইড, এই যে দেখেন স্লাইড হচ্ছে, এরপর হচ্ছে ফিচার পোস্ট 1, ফিচার পোস্ট 2। তো আমরা চলে যাব হচ্ছে, প্রথমে চলে যাব ব্যানার সেটিংস। ব্যানার সেটিংসে এসে বললাম যে হ্যাঁ আমার ব্যানারটা শো করবে হোম পেজে
কোথায়? সব পেজে না, আমাদের শুধু শো অন হোম পেজ অনলি, ব্যানারটা শুধু শো করবে কোথায়? হোম পেজে। ওকে, আমি হোম পেজে করে দিলাম। এরপরে এরপরে হচ্ছে কি আমাদের ফিচার স্লাইড। তো ফিচার স্লাইড আমরা এখানে ঢুকলাম, আমরা দেখতে পাচ্ছি মেন স্টোরিজ। স্টোরিজ, এই যে দেখেন এই লেখাটা। তো আমি এই লেখাটাকে চেঞ্জ করে দিতে পারি যে আমাদের এখানে সর্বশেষ আমরা একটা নিয়েছিলাম না, যে আমাদের একটা ক্যাটাগরি নিয়েছিলাম যে কি নামে, যে আমাদের যত সর্বশেষ। এই যে দেখেন এখন কিন্তু এই যে আমি যদি এতে ক্লিক করি দেখেন আমাকে রিডাইরেক্ট করতেছে, ঠিক আছে? এই যে দেখেন ওয়েবসাইটটাতে নিয়ে চলে আসলো, ঠিক আছে? অনলাইন ভিডিও ওয়েবসাইট, এটাতে নিয়ে চলে আসলো। তাহলে কি, এই যে আমি একটা অ্যাড দিয়ে দিলাম। এইবার আসি যে আমরা একটা কি কাজ করেছিলাম, এখানে আমরা কয়েকটা ক্যাটাগরি তৈরি করেছিলাম। তো এটা আমাদের হোম, এটা হচ্ছে আমাদের সর্বশেষ ব্লগ, এরপর হচ্ছে আমাদের যাবতীয় পোস্টগুলো আছে। তো আমি এখান থেকে সর্বশেষটাকে কি করলাম, এই টেক্সটগুলোকে একটু কপি করে নিলাম, যাতে পরবর্তীতে আমাদের কাজে লাগবে এগুলো। আমি এখানে রেখে দিলাম টেক্সটগুলোকে। তো আমি এখান থেকে সর্বশেষটাকে কপি করে নিলাম, যে আমার যত লেটেস্ট পোস্টগুলো আমি ইয়ে করব, পোস্ট আপলোড করব, এই জায়গাতে স্লাইড আকারে সর্বশেষটাকে এখানে দেখাবে। তো আমি এটা এখানে সর্বশেষ খবর দিয়ে দিতে পারি। হুম, তো আমি এখানে সর্বশেষ খবর লিখে দিলাম। তো এই জায়গাতে আমার এখানে কি, যে আমাদের সবশেষ খবরগুলো এখানে স্লাইড আকারে আসবে। ওকে, এর পরেরটাতে আমরা চলে আসবো। আসার পরে যে ফিচার পোস্ট ওয়ান, দেখেন এখানে এডিটর পিক, এই যে দেখেন এডিটর পিক একটা অপশন আছে। এই জায়গাতে আমরা ধরাই দিতে পারি আমাদের যে কোনো, যে যে আমরা কি করতে পারি, আচ্ছা আমরা এখানে দিতে পারি বিশ্ব, বাংলাদেশ, যে কোনোটাই আমরা দিতে পারি। আব্দুল্লাহ, আপনাকে আমি পারমিশন দিচ্ছি, কেউ জয়েন করলে ক্লাসে অ্যাক্টিভ করে নেবেন। ঠিক আছে। ওকে, এই জায়গাতে আমরা কি করতে পারি, যে আমাদের বাংলাদেশ নামে একটা ইয়ে করে দিলাম, যে বাংলাদেশের পোস্টগুলো এখানে শো করবে। ওকে, এরপরে আমরা আহ, এইটাকেও চেঞ্জ করতে পারি। এটাকে আমরা কোথায় পাবো, এটা হচ্ছে আমাদের ফিচার পোস্ট টু। ফিচার পোস্ট টুকে আমরা কি কি দিতে পারি, যে রাজনীতি দিয়ে দিলাম, যেহেতু আমাদের ক্যাটাগরি কম। তো আপনাদের এ করতে হলে আরও ক্যাটাগরি হবে। তো আমরা এখান থেকে দেখেন এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারছি। এরপরে আমরা কি দেখবো, যে এরপর আমরা ব্যাকে আসি। আসার পরে দেখেন হেডার ফিচার পোস্ট। তো হেডার ফিচার পোস্ট, ঠিক আছে? এ দেখেন পপুলার স্টোর, ঠিক আছে? পপুলার স্টোরটাকে, এগুলো হচ্ছে আপনার কি পোস্ট টাইটেল। এখন আমরা কি আসবে, এগুলো পোস্ট টাইটেলগুলো তৈরি করব একটা একটা করে। তো আমরা করে দিলাম যে হ্যাঁ, আমাদের এখানে ডিসপ্লে অপশন, ঠিক আছে? ডিসপ্লে অপশনটাতে আমরা এখানে শো করে দিলাম। ওকে, হোম পেজ অনলি শুধু।
এরপর আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি, এখানে আমরা ক্যাটাগরি দিয়ে দিতে পারি। আচ্ছা, এই জায়গাতে আমরা এক কাজ করতে পারি, এখানে আমাদের শো ক্যাটাগরি এই অপশনটা দিয়ে দিব। এরপর আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি, যে চেঞ্জ করে আমরা এখানে দেখি, আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, আচ্ছা বাংলাদেশটা দিয়ে, যেহেতু আমাদের ক্যাটাগরি না, আমরা একই প্রায় টাইপের ক্যাটাগরিগুলো ইউজ করব। বাংলাদেশ, এখানে এখানে বাংলাদেশ চলে আসছে, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ক্যাটাগরি একটা সিলেক্ট করে দিই যে বাংলাদেশ। দেখেন আমাদের বাংলাদেশের যত পোস্ট আছে এই পোস্টগুলো মানে এই ক্যাটাগরি অনুযায়ী আমাদের এখানে চলে আসলো। এই যে দেখেন এখানে কি পোস্ট করা হয়েছে, এই যে পোস্ট, পোস্ট থেকে ক্যাটাগরি যদি আসি, এই যে দেখেন এখানে ক্যাটাগরিগুলো তৈরি করা হয়েছে, এই ক্যাটাগরি অনুযায়ী দেখেন কয়টা পোস্ট আছে, ঠিক আছে, শো করছে। এরপরে এরপরে আমরা ব্যাকে আসি, আসার পর একটা অপশন দেখতে পাচ্ছি ফুটার। এই যে দেখেন এটা ফুটার সেকশনে, ঠিক আছে। তো ফুটার সেকশনটাকে আমরা একটা কাজ করতে পারি, যে আমরাও এটাকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ হচ্ছে আমরা কি নাম দিতে পারি, এটাকে রাজনীতি দিয়ে দিই অথবা বিশ্ব দিয়ে দিই, বিশ্ব দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে ক্যাটাগরিটা ধরাই দিই, যে শো পোস্ট ক্যাটাগরি, ক্যাটাগরিটা হচ্ছে বিশ্ব। দেখেন আমাদের বিশ্বর যে পোস্টগুলো এগুলানি শো করছে এখানে। এরপরে এরপরে হচ্ছে আমরা আরেকটা কাজ করব, দেখি তারপরে অপশন এগুলোকে আরও এখানে কোনো অপশন নিয়ে আসা যায় কি না আমরা একটু দেখি নিচে আর কোনো অপশন এই যে নিউজ কার্ড সেটিংস, নিউজ কার্ড সেটিংসে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি শো ফিচার ইমেজ ইন পোস্ট সিঙ্গেল। তো আমরা একটু যদি এটা পাবলিশ করি, একটু যদি এটাকে ভিজিট করি, দেখি আমাদের এখানে চেঞ্জ হয়েছে কিনা। দেখেন আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, এই যে দেখেন। আচ্ছা, এইটা কিন্তু আমরা ব্লগের মধ্যে আছি। এই যে দেখেন আমরা হোম পেজে আসলাম, হোম পেজটা আমাদের এমন। আমরা যদি কোনো পোস্টে যাই, দেখি পোস্টে গেলে আমাদের কোনো ইমেজ শো করছে না, দেখতে পাচ্ছেন আমাদের কোনো ফিচার ইমেজ শো করছে না। বা আমরা যদি কোনো ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিগুলো ওইভাবে শো করছে, সুন্দর আছে। এরপরে সর্বশেষে যদি যাই, সর্বশেষেও আমাদের সুন্দরভাবে শো করছে এই যে আমাদের পোস্টগুলো। ওকে, আবারও আসলাম, আসার পরে এবার যদি আমরা আরেকটা পোস্টে যাই, দেখি আমাদের পোস্টের যে ফিচার ইমেজ সেটা শো করছে না। আচ্ছা, আপনি কি কোনো ডেসক্রিপশন লিখেন নাই কোনো পোস্টের? না, জাস্ট খালি টাইটেল দিয়েছেন আর ছবি দিয়েছেন, তাই তো? তো দেখে আসি যে পোস্ট, অল পোস্ট, এডিট, এই যে এগুলো ফাঁকা, আপনি কিছুই দেন নাই। আচ্ছা, আমরা একটু ডামি টেক্সট দিয়ে দিই কয়েকটা, নাহলে দেখতে খারাপ লাগবে। লরেনশন থেকে ইংলিশ টেক্সট দিয়ে দিই, সমস্যা নাই। এখানে কিছু ডামি টেক্সট দিয়ে দিলাম। সাপোজ এখানে একটা ইমেজ দিয়ে দিই, যে ইমেজটাকে দিয়ে দিলাম। আমরা এখানে আবারও ডামি টেক্সট আরেকটা ইমেজ শো করাই, যে ইমেজ শো করছে না কেন। এরপরে আপডেট দিই। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে দিলাম, এইগুলোকে কি করলাম, কপি করে নিলাম,
বাকি কয়েকটাতেও আমরা দিতে পারি এডিট এডিট এডিট। দেখি এবার যদি আমরা আসি, এবার এটাতে যাই, দেখি কোনো, এই যে দেখেন, ঠিক আছে, আমাদের এখানে কি আমাদের কোনো ফিচার ইমেজটা শো করছে না, বাট আমাদের টেক্সটগুলো শো করছে। ওকে, এবার আসি যে আমাদের কাস্টমাইজে আসলাম, আসার পরে দেখেন এই জায়গাতে একটা অপশন আছে যেটা হচ্ছে শো ফিচার ইমেজ ইন পোস্ট সিঙ্গেল। এখানে ক্লিক করার পরে আমি যদি পাবলিশ করি, করার পর এবার যদি এটাকে রিলোড দিই, দেখেন এই যে দেখেন আমাদের ফিচার ইমেজটা কি করলো, শো করলো। ওকে, এর পরের পরের অপশনটাতে আমরা যদি আসি, আচ্ছা আমার পিসি হ্যাং করেছে, একটু ওয়েট করি। ওকে, এরপর আছে নিউজ কার্ড সাপোর্ট। তো এখান থেকে আমরা সাপোর্টগুলো দেখতে পাবো, যে যে সাপোর্টের দরকার, ঠিক আছে। এরপরে ব্যাকে আসি, অ্যাডিশনাল সিএসএস। তো অ্যাডিশনাল সিএসএস এবার আসি, এগুলো তো আমরা চেঞ্জ করতে পারলাম। যদি দেখি এগুলো কি আমাদের আরো কোনো মেনু ক্রিয়েট করা যায় কিনা, যে লেআউট সাইট, ঠিক আছে। ওকে, এইবার আসেন, আমরা একটা কি বলেছিলাম যে এই যে উইজেট একটা অপশন, আমরা এই উইজেট অপশনটাকে কি করেছিলাম, যেটা আমরা পরে দেখবো বলেছিলাম। তো এখন আমরা এই উইজেট নিয়ে কাজ করব। কি করব, এই উইজেটটা নিয়ে কাজ করব। তো এই উইজেটে দেখেন আমরা এই অপশনগুলো দেখতে পাচ্ছি। ওকে, তো প্রথমে রাইট সাইড বার। তো আমাদের রাইট সাইড বারটা এই যে এটা, ঠিক আছে। তো এইখানে আমরা চাইলে ব্লক দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমাদের এটা প্রয়োজন নেই, আমরা হোম পেজে কোনো রাইট সাইড বার রাখবো না। তো আমরা দেখি ফ্রন্ট পেজ, এই যে দেখেন রাইট সাইড বারটা কোথায় কাজ করছে। এই যে দেখেন রাইট সাইড বারে সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট। এই যে দেখেন, আমি যদি ব্লগের মধ্যে আসি, দেখেন ডাব্লিউপি সার্চ, এই ব্লগের মধ্যে আসলে এই যে দেখেন ডাব্লিউপি গ্রুপ দিয়ে এটা রিসেন্ট পোস্টের, ঠিক আছে, কোড। ওকে, এরপরে আছে হচ্ছে রিসেন্ট, এই যে কমেন্ট, ঠিক আছে, এটা। এরপরে আসেন, এরপরে আসি ফন্ট পেজ, আমাদের যে ফন্ট পেজ কন্টেন্ট সেকশন, আমরা এই জায়গাতে আরো কন্টেন্ট অ্যাড করতে পারবো, আরো কন্টেন্ট অ্যাড করতে পারবো। তো আমরা অ্যাড করার জন্য এখানে দেখেন অ্যাড এ উইজেটে ক্লিক করব। অ্যাড এ উইজেটে ক্লিক করলে যে দেখেন এখানে সব উইজেটগুলো চলে আসছে, আমাদের যত উইজেট আছে সব উইজেটগুলো এখানে চলে আসছে। ওকে, আমরা এখানে আমরা আমরা কি এখানে নাচ গান অ্যাড করব, এখানে আমরা অ্যাবাউট আস অ্যাড করব, নাকি আমরা এখানে কি কি অ্যাড করব বলেন। এই জায়গাতে আমরা কি করব, আমাদের কন্টেন্টগুলো অ্যাড করব, আমাদের পোস্টগুলো অ্যাড করব।
সেটার জন্য আমাদের এখানে খুঁজতে হবে যে পোস্ট রিলেটেড আমাদের কোনো উইজেট আছে কিনা। এখানে আর্কাইভ আছে, অডিও আছে, ব্লগ আছে, ক্যালেন্ডার আছে, তারপর ক্যাটাগরি আছে, এইচটিএমএল আছে, গ্যালারি আছে, অনেকগুলো ইমেজ, তারপরে মেটা ট্যাগ ইউজ করতে পারবো, মেটা, তারপর নেভিগেশন আছে, পেজ আছে, রিসেন্ট কমেন্ট আছে, তারপরে রিসেন্ট পোস্ট আছে, আরএসএস আছে, সার্চ আছে, ট্যাগ ক্লাউড আছে, টেক্সট আছে, তারপরে টিএইচ কার্ড বা ব্লগ পোস্ট, টিএইচ হরিজেন্টাল বা ভার্টিক্যাল পোস্ট, তারপরে টিএইচ থিম। এখানে টিএইচ বলতে কি বোঝাচ্ছে কে বলতে পারবেন? এখানে টিএইচ বলতে কি বোঝাচ্ছে কে বলতে পারবেন? যে বলতে পারবেন দ্রুত 10 সেকেন্ডের মধ্যে জানাবেন, তাহলে তার জন্য একটা পুরস্কার আছে। মেসেজে লিখে পাঠান দ্রুত। কাউন্টডাউন শুরু। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আপনারা কেউ মেসেজ দিলেন না? কেউ কি পারবেন না? টিএইচ বলতে কি বোঝাইছে? আচ্ছা, আশরাফুল আলম বলেন, আপনি হ্যান্ড রাইজ করেছেন। আশরাফুল আলম। ওকে, তার মানে আপনারা কেউ ক্লাসে মনোযোগী না। এতগুলো ক্লাস গেল, কেউ পারলেন না? আচ্ছা, আশরাফুল আলম। ওকে, টাইম আপ। এই টিএইচ বলতে কি বোঝায়? থিমকে বোঝাইছে। আপনি যে থিমটা ইউজ করছেন সে থিম থেকেই পোস্টগুলো পাচ্ছে। থিমের সেটিংস এটা, বুঝতে পারছেন? কে কে বুঝতে পারেন নাই? জি স্যার। তাহলে জি স্যার বললেন, এত স্যার পারেন বুঝছি। নাই কেন? আমি কিন্তু এটা বলার সময় টিএইচ এখানে বলার সময় কিন্তু থিম বলেছিলাম। থিম রিসেন্ট পোস্ট, ঠিক আছে? তারপরে আপনারা মনোযোগ দেন নাই। ওকে, যাই হোক, বুঝতে পারছি আপনারা ঠিক মতন প্র্যাকটিস করেন না, আগ্রহ নাই। ওকে, টিএইচ, এই যে দেখেন আমরা এখানে কি করবো, একটা পোস্ট নিয়ে আসবো। পোস্ট নেওয়ার জন্য আমরা একটা অপশন নিলাম, কি? টিএইচ কার্ড বা ব্লক পোস্ট। ক্লিক করলাম, দেখেন এখানে একটা অপশন খুলে যাবে। ওকে, এই যে দেখেন এরকম একটা অপশন চলে আসলো। এখন অপশনের নাম দিতে হবে। তো যেহেতু আমরা ক্যাটাগরি তৈরি করেছিলাম, ক্যাটাগরির নাম দিয়ে দিলাম রাজনীতি। ওকে, দেখেন রাজনীতি চলে আসলো। এরপরে এরপরে আমরা কি করবো, শো পোস্ট ক্যাটাগরি ক্লিক করলাম, করার পর আমাদের রাজনীতিটাকে ধরাই দিলাম। ওকে, আমাদের এখানে রাজনীতি পেয়ে গেল। কি পেয়ে গেল? রাজনীতি পেয়ে গেল। এরপরে এটা কি দিলাম আমরা? ব্লক পোস্ট, কার্ড ব্লক পোস্ট। আমরা চাইলে এগুলান আরো আরো নিয়ে আসতে পারি। তো নিয়ে আসি, আরো 2-4টা নিয়ে আসি, দেখতে সুন্দর লাগবে। এবার নিয়ে আসবো, আমরা নিয়ে আসতে পারি এখানে আমরা ভার্টিক্যাল একটা নিয়ে আসি। দেখি ভার্টিক্যালে আমরা কোন পোস্টটাকে দিতে পারি। দেখেন
ভার্টিক্যালি আসতেছে, এই যে দেখেন। ঠিক আছে, তো ভার্টিক্যালি আমরা কোন পোস্টটাকে দিতে পারি দেখি একটু, যে আমরা অপরাধটাকে দিয়ে দিই। তো এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা শো করলাম যে আমাদের এখানে অপরাধ। ওকে, দেখেন ভার্টিক্যালি, যে ভার্টিক্যালি চলে আসলো অপরাধটা। ওকে, এরপরে চাইলে আমরা আরো পোস্ট দিতে পারি। এরপরে চাইলে কি করতে পারি, আমরা এখানে আরো পোস্ট দিতে পারি, যে আচ্ছা থাক, দুইটাই থাক, সমস্যা নেই। এরপর আমরা আসি যে এবার দেখেন ফ্রন্ট পেজ, সাইড বার সেকশন। এবার এই যে সাইড যে বারটা আছে, এই বারের সেকশনটা ফ্রন্ট পেজ, এই সাইড বারের সেকশনে আমরা পোস্ট করব। এটা হলো কি আপনার মিডিলে হলো, এটাকে আমরা চাপাই দেবো কি এখানে আমরা সাইড বারে পোস্ট করব। তো আমরা চাইলে এখান থেকে আমরা পোস্ট নিয়ে আসতে পারি। ফার্স্টে আমরা সাইড বারে একটা ভার্টিক্যাল দিতে পারি, ভার্টিক্যাল দিলে মেবি সুন্দর লাগতে পারে। এই যে দেখেন, হ্যাঁ ভার্টিক্যাল দিলাম, এটা চেপে গেল। তো আমরা এটা তো একটা নাম দিতে হবে, এটা কী টাইপের পোস্ট। আমি এখানে দিয়ে দিলাম, আমাদের যেহেতু পোস্ট কম, তো আমরা এটা বাংলাদেশ দিয়ে দিলাম, যে বাংলাদেশ। এখান থেকে আমি ক্যাটাগরি চুজ করে দিলাম, যে চুজ করলাম কিনটা বাংলাদেশ, তুমি বাংলাদেশের সব পোস্টগুলো এখানে শো করাও। ওকে, সে কী করলো, আমাদের যে বাংলাদেশের পোস্টগুলো শো করালো। আমি এতে খুশি। ওকে, দেখেন আমার জায়গাটা সুন্দর করে একটা ফিল আপ হয়ে গেল। শুধু নট অনলি এতটুকু, আপনি চাইলে এখানে এই যে পোস্টটি যে নিয়ে আসতে পারবেন তা না, এখান থেকে চাইলে আপনি আরও অনেক কিছু নিয়ে আসতে পারবেন, যেমন ক্যালেন্ডারটা নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন এখানে ক্যালেন্ডার শো করছে। চাইলে আপনি এখান থেকে টাইটেল দিয়ে দিলেন কি ক্যালেন্ডার। ওকে, এখানে আমাদের কি শো করলো, ক্যালেন্ডার। শুধু যে আমরা পোস্ট শো করাতে পারবো তা না, ক্যালেন্ডার। এরপর আপনি চাইলে চাচ্ছেন যে না ক্যালেন্ডারও আছে, আমি এখানে দেখি আমাদের কোনো সোশ্যাল আইকন, কি সোশ্যাল আইকন আছে এর ভিতরে। আমি এখানে সার্চ করি যে সোশ্যাল, দেখি যে আমাদের ক্লাউড টেক্সট ভিডিও, আপনারা চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন। এইখানে কি করতে হবে, একটা ভিডিও আগে অ্যাড করতে হবে। তো আমি একটা যদি ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসি, আচ্ছা আমার নেটটা স্লো যার কারণে অনেক সময় নিচ্ছে। ওকে, আমরা এটা পরে দেখবো, সমস্যা নেই। এখানে আপনারা কি করবেন, একটা ভিডিও লিংক দিয়ে দিবেন বা ভিডিও আপলোড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমি এটাকে এখানে ভিডিও দিচ্ছি না, যেহেতু আমার নেট স্লো কাজ করছে। ওকে, আমি এটাকে কি করে দিলাম, ডিলিট করে দিলাম। আমি দুইটা রাখলাম, চাইলে আমরা এখান থেকে আরেকটা পোস্ট নিয়ে আসতে পারি। আমি এটাকে কি করলাম, পাবলিশ করে দিলাম। তো আমি চাচ্ছি না এখানে ক্যালেন্ডারটাও থাকুক, আমি ক্যালেন্ডারটাকেও ডিলিট করে দিলাম। দেখেন ক্যালেন্ডার চলে গেলো, আমার এটা সুন্দর একটা শেপে আসলো। এবার যদি সেকেন্ড ইয়েতে আসি, যে আমাদের এখানে যে এই যে দেখেন এখানে ফুটারটা শো করছে। এখানে দেখেন ফুটার কলাম 1, ফুটার কলাম 2, ফুটার কলাম 3, ফুটার কলাম 4। আমরা চাইলে এখানে 4টা কলামে ভাগ করতে পারি। এখানে বলে দিচ্ছ না যে 4টা কলামে আপনারা ভাগ করতে পারবেন। তো আমরা যদি ফুটার কলাম 1-এ যাই, 1-এ যাওয়ার পরে আমরা এখানে কি নিতে পারি, ফুটারে চাইলে আমরা একটা টেক্সট নিতে পারি।
যে টেক্সটটা থাকলো লরেন ইপসন, যদি আমরা দিয়ে দিই এতটুকু আমি একটা টেক্সট নিলাম, এই টেক্সটটা যদি আমি এখানে শো করাই, যে আমরা এখানে একটা অ্যাবাউট আস দিয়ে দিলাম, আমাদের কি দিলাম, অ্যাবাউট আস। এই যে এখানে লিখে দিলাম অ্যাবাউট আস। ওকে, দেখেন এখানে আমাদের অ্যাবাউট আসটা শো করছে। এখন এই জায়গাগুলো তো ফাঁকা থাকে গেল, তো এগুলোকে আমরা কি করব, ব্যাকে আসবো। আসার পরে আমরা চাচ্ছি যে এখানে আমাদের আরেকটা উইজেট নিতে হবে সেকেন্ড। এই জায়গাতে আমরা চাচ্ছি আমাদের এখানে ক্যাটাগরিগুলো, যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোকে শো করাতে। তো আমি আবার এখান থেকে উইজেট আসলাম, দেখি এখানে কোনো ওনাদের এই যে ক্যাটাগরি। তো আমি এখানে আসলাম কোথায়, ক্যাটাগরিতে আসলাম। আসার পরে আমি এখানে টাইটেল দিয়ে দিতে পারি যে ক্যাটাগরি। ক্যাটাগরি ঠিক আছে। ওকে, ডিসপ্লে অন ড্রপ ডাউন, দেখেন এখানে আমার এইভাবে আসছে। আমি যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি, দেখেন আমার এখানে ক্যাটাগরি ড্রপ ডাউন আকারে আসবে। ঠিক আছে, আমি যদি এটাকে করি শো পোস্ট কন্টেন্ট, ঠিক আছে, দেখেন এই যে দেখেন কন্টেন্টগুলো শো করছে। এবার শো যদি করি হাইলাইট, ঠিক আছে, হাইলাইট অনুযায়ী শো করছে। কোনোটা না করে অটোমেটিক যে ডিফল্টটা শো করবে। তো আমি চাচ্ছি যে আমার ড্রপ ডাউনটা একটু ভালো লাগলো দেখে, ড্রপ ডাউনটা রাখলাম। এখান থেকে আমরা ড্রপ ডাউনও নিতে পারবো আমাদের সবগুলো এইভাবে সুন্দরভাবে। তাহলে এটার নিচে আমরা আরও নিয়ে আসতে পারি, এই যে অ্যাড করে এখানে আমরা একটা ইয়ে নিয়ে আসতে পারি, যে কি নিয়ে আসতে পারি, আচ্ছা এই জায়গাতে আমরা একটা অডিও দিতে পারি। তা অবশ্যই এখানে অডিও লাগবে, যদি অডিও না থাকে তাহলে আমরা কিভাবে দিব। তো অডিও দিতে পারেন, টেক্সট দিতে পারেন, কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। তো আমি যেহেতু ক্যাটাগরি আমার নিচের অংশটুকু দেখতে খারাপ লাগবে, তো আমি এটাকে ডিফল্ট আকারে দিয়ে দিলাম। তো এইভাবে একটা সুন্দর পেয়ে গেছে। ওকে, এর পরের ফুটার অংশতে যদি যাই, অপশন থেকে আমরা এখানেও আমরা একটা কিছু দিতে পারি, যেমন রিসেন্ট পোস্টগুলো দিতে পারি। যদি এখানে আমাদের যে রিসেন্ট পোস্ট আছে, রিসেন্ট পোস্টগুলো দিতে পারি, যে রিসেন্ট পোস্টগুলো এখানে দিতে পারি। এখানে আমরা করে দিতে পারি যদি আমরা এখানে রিসেন্ট পোস্ট এখানে 3 করে দিই, দেখি তাহলে আমাদের এটা সমান হয় কিনা। হ্যাঁ, সমান হয়ে গেছে। এরপরে আমরা পরের এটা ফাঁকা আছে, এই জায়গাতেও আমরা কিছু একটা দিতে পারি, যে 4 কলামেও এখানে আমরা দিতে পারি যে ক্যালেন্ডারটা দিয়ে দিই। আপনারা আপনাদের এখানে আপনারা যেটা ভালো মনে করবেন সেটা দিবেন, কোনো সমস্যা নেই, ক্লায়েন্ট অনুযায়ী। এখানে আমরা কি করলাম, ক্যালেন্ডারটা দিয়ে দিলাম। ক্যালেন্ডার ক্যালেন্ডার দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা কি করলাম, পাবলিশ করলাম। পাবলিশ করার পরে যদি আমি এখানে একটু রিফ্রেশ করি, তো রিফ্রেশ করলে দেখেন নিচে আমাদের ফুটারটাও শো করছে সুন্দরভাবে। ওকে, এরপরে যদি আমরা একটু হোমে যাই, যে আমাদের পোর্টসোতে যদি ক্লিক করি, দেখি আমাদের হোমটা কেমন দেখাচ্ছে এখন। এই যে সুন্দর, এই যে দেখেন সুন্দরভাবে কাজ করছে। এরপরে এই হচ্ছে আপনাদের, এরপরে হচ্ছে আপনারা যত পোস্ট করবেন ক্যাটাগরি অনুযায়ী, তখন সেই ক্যাটাগরিতে চলে যাবে। এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে। এটা যেহেতু আমাদের ইয়ে নেই, এই যে দেখেন এখানে কি আগের এবং পরের অপশনগুলো চলে আসছে। এই যে এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, যে সিঙ্গেল পোস্ট থেকে সাইড বার।
ওকে, যে ব্লগের এটাতে কি করছে, যে আমাদের কয়টা করে শো করছে, এখানে শো করছে, তারপরে কি সেকেন্ড পেজে নিয়ে যাচ্ছে। সেকেন্ড পেজে আমাদের ওই কয়েকটা ব্লগ শো করার পর আবার থার্ড পেজে নিয়ে যাবে। তো আমাদের যত পেজ থাকবে এই করে শো করবে। ওকে, এবার দেখি আমাদের এটার ফন্ট সাইজটা ছোট করতে পারি কিনা। তবে লোগোর ফন্ট মানে আপনার লোগোটা 300/100 করলে অনেক ভালো হয়। আমি ইন্সপেক্ট করলাম, কারণ এটা কাস্টমভাবে করতে হবে। ইন্সপেক্ট করার পর আমি লোগোটাকে ধরলাম, এই দেখেন ইমেজটাকে ধরেছে, ঠিক আছে। তো ইমেজটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম উইথ 100% দেওয়া আছে। আমি এটাকে যদি ছোট করি, দেখেন আমার উইথ কিন্তু কমে যাচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন আমার এই ইমেজটা ছোট হয়ে গেল। তো এই জায়গা থেকে ইন্সপেক্ট করে আমরা দেখে নিলাম যে এটা ম্যাক্সিমাম উইথ 100% করা আছে। এটা ক্লাস নেমটা কি সেটাকে আমরা আগে ধরবো। এই যে সাইড ব্যানিং নেভিগেশন বার, ওকে, এর ভিতরে এই ইমেজটা আছে, ইমেজের ভিতরে। ওকে, আমি এখান থেকে এই এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে কার্টুন দেখছেন, লাইক করেন। जो मैला ना हो रंगों में वो क्या बचपन है, जो झूमे ना हो रंगों में वो क्या बचपन है। बचपन जिंदगी में सिर्फ एक बार आता है, उसे खुल के जीने दो। ওকে, এরপর আমরা কি করব, এটাকে করতে হলে আমাদেরকে এখানে একটা অপশন আছে অ্যাডিশনাল সিএসএস। অ্যাডিশনাল সিএসএস থেকে আমি যে এটা করলাম এটা নিয়ে আসলাম। এরপরে আমি এখানে দিয়ে দিলাম যে ইমেজ, দেওয়ার পরে আমরা এখানে কি করলাম, ক্লাস নেমটা দিলাম, দেওয়ার পরে এখানে ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট দেখছিলাম নাকি উইথ, আমাদের ইমেজের ম্যাক্সিমাম উইথ কত ছিল নাকি হাইট ছিল সেটা আগে দেখি না, আরেকবার চেক করে নিই। ম্যাক্সিমাম উইথ 50, ম্যাক্সিমাম উইথ কত করে দেব, 50%। ওকে, এটা কোথায় থেকে ধরলাম, এই যে দেখেন আমি প্রথমে কি করলাম, এই কাস্টম কিছু কিছু জিনিস আপনাদেরকে শিখতে হবে, যেহেতু আপনার কাস্টম করা শিখেছেন। তো এরকম করে ধরলাম, ধরার পর আমি যে এটাকে ধরলাম ফার্স্টে, ধরে দেখলাম যে ইমেজটা কি, কারণ এই ইমেজ তো আমার এটা প্রত্যেকটা ইমেজের সাথেই আছে। প্রত্যেকটা ইমেজের সাথে ইমেজ নামে একটা ক্লাস আছে। তো এটা এই ইমেজের মেন ক্লাসটা কি, মেন ক্লাসটা হচ্ছে এই যে এটা, আমি ফুল ইমেজটাকে যদি ধরি এইভাবে, এই সেকশনটাকে ধরে, তো এই সেকশনের ভিতরে কোন ক্লাসটা আছে, এই যে এই ক্লাসটা আছে সাইড ব্রেডিং, ঠিক আছে। এই যে সাইড ব্রেডিং, এই ক্লাসটুকুকে আমি কি করলাম, নিয়ে নিলাম। তো ক্লাস নিতে হলে প্রথমে কি করতে হয়, ডট দিতে হয়, ডট সাইড ব্রেডিং দিলাম, তারপরে ইমেজটাকে দিয়ে দিলাম। ইমেজটাকে দেওয়ার পরে এই যে ম্যাক্সিমাম উইথ 50 করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে যদি এখন পাবলিশ করি, দেখেন আমার এটা ঠিক হয়ে যাবে, 50 হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমাদের ছোট হয়ে গেল 50%। ওকে, এরপর আমাদের এটা স্ক্রল হচ্ছে, এটা সুন্দর। ওকে, হোম পেজে আসি। এই ছিল হচ্ছে আপনাদের ব্লগ ওয়েবসাইট বা নিউজ পেপার একটা ওয়েবসাইট, সুন্দর। এই যাতে আপনারা সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করতে পারবেন, এখানে টাইমটা অটোমেটিক উঠতেছে, ঠিক আছে। এতটুকু করতে পারবেন না সবাই, কে কে পারবেন? জি স্যার পারবো। জি স্যার পারবো। ক্লাস চলাকালীনই পারবো, জি স্যার পারবো, ক্লাস শেষ আমি তো আর পারি না, তাই তো। মানে স্যারকে শুধু জানাবো যে স্যার আমি পারবো, কিন্তু দেখাবো না। কে কে দেখাবেন না?
কাজ করে? কে কে লাইভ করে দেখাতে পারবেন সবগুলো ওয়েবসাইট যতগুলো আমরা করে দিয়েছি বা করেছি? মাত্র এই কয়েকজন? ওকে, তাহলে আমি এই কয়েকজনের একটা লিস্ট নিয়ে রাখলাম। আগামী বৃহস্পতিবারে আপনাদের লাস্ট ক্লাস ইনশাল্লাহ। তো ওই দিন আমি স্যার সবার বৃহস্পতিবারে তো করা স্যার টাফই স্যার, বেতন তো স্যার এখনো আসে নাই, 9-10 তারিখের আগে স্যার, তো কষ্ট হয়ে যায় স্যার। আপনি যতগুলো করেছেন ওগুলো নিয়েই করবেন, প্র্যাকটিস করবেন, দরকার স্যার স্ক্রিনশটই দেখাবেন। ডোমেন তো নিতে হবে, লাইভ সার্ভারটা নিতে হবে। তো আপনারা ইয়ে করবেন, কন্টিনিউ চালিয়ে যাবেন, সমস্যা নাই। আপনাদের লাস্ট ক্লাস হবে বৃহস্পতিবারে হয়তো বা আমার সাথে। আগামী ক্লাসগুলো হবে হচ্ছে আপনাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের উপরে। তো এখন আপনাদের কি করতে হবে, এই মার্কেট প্লেস সম্পর্কে ধারণা দিব এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে গিগ ক্রিয়েট করবেন, কিভাবে সার্ভিস প্রোভাইড করবেন, সব কিছু দেখাই দেওয়া হবে। এজন্য আপনারা প্রথমে কি করবেন, নিজেরাই, যেহেতু নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের মার্কেট প্লেসের ক্লাস, তো এই মার্কেট প্লেসের ক্লাস করতে হলে অবশ্যই একজন আমাকে অ্যাক্সেস দিবেন। কার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, তো কার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব সে আমাকে একজন অ্যাক্সেস দিবেন। অ্যাক্সেসের কি কি দিবেন সেটা বলে দিই, তার ছবি, ঠিক আছে? আচ্ছা, ওই ডিটেলসগুলো আমরা আপনাদের মেসেঞ্জ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব নেক্সট ক্লাসে আগে। তো ওগুলো আপনারা রেডি রাখবেন। তবে রেডি রাখতে হলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, প্রস্তুত থাকতে হবে। একটা নতুন সবাই একটা করে নতুন জিমেল ক্রিয়েট করবেন, যেটাতে আপনি শুধু মার্কেট প্লেসের কাজগুলো করবেন বা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। আপনাদের পার্সোনাল কোনো স্যার জিমেল। এমনিতে একাধিক অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট থাকলে তো স্যার ইউজ করতে পারবো যদি খালি অ্যাকাউন্ট থাকে। হ্যাঁ, যেটাতে শুধু আপনারা মার্কেট প্লেসের যে আপনাদের ফ্রিল্যান্সিং কাজে ব্যবহার করবেন, এরকম জিমেল একটা ক্রিয়েট করবেন সবাই। স্যার বলা। ওকে, তাহলে আপনাদের নেক্সট ক্লাস কবে? আবারও বুধবারে। বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিন মার্কেট প্লেসের ক্লাস হয়ে আপনাদের সাথে আপনাদের লাইভ ক্লাসটা শেষ হয়ে যাবে। তারপর আপনারা সাপোর্ট, যদি আপনাদের প্রবলেম হয় অবশ্যই গ্রুপে জানাবেন, সাপোর্ট দেওয়া হবে। যদি কেউ পারেন, আমি যদি বিজি থাকি, অন্য কেউ যদি পারেন সেটা সাপোর্ট দিয়ে দিবেন, ঠিক আছে? তো সাপোর্ট পাবেন, সমস্যা আমাদের স্যার রুমি স্যারও সাপোর্ট দিবে। স্যার জি বলেন। বলছি স্যার, আমাদেরকে সাপোর্ট কি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এর মাধ্যমে হবে, না আলাদা আবার নতুন কোনো গ্রুপ হবে? না না না, ওইটাই আপনাদের গ্রুপ। ওটাই জি এনি টাইম কি আপনাদের পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, যদি আমি ব্যস্ত না থাকি, যদি রাশেদ ভাই থাকে, সেক্ষেত্রে আপনার রাশেদ স্যার এটা সাপোর্ট দিয়ে দেবে। অথবা যদি আপনাদের মধ্যে যদি ওই প্রবলেমটা কেউ সলভ করতে পারেন, তারাও সাপোর্ট দিতে পারবেন। এভাবে একটা টিম তৈরি করে নেবেন, তাহলে আরও বেটার। জি স্যার। টিম আকারে যদি কাজ করেন, দেখা যাচ্ছে আপনি যেটা পারেন আরেকজন পারছে না, তখন আপনি কিন্তু এটা বলে দিতে পারবেন। দেখা যাচ্ছে আপনি পারছেন না, জি স্যার। উনি পারে, তো উনি কিন্তু আপনাকে দেখাই দিল, আপনার প্র্যাকটিস হলো, ওনার প্র্যাকটিস হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে কারো থ্যাংক কোনো ইউ স্যার। প্রবলেম আছে এখন পর্যন্ত যত ক্লাস করাইছি ক্লাসের ভিতরে? স্যার আপাতত ছোট ছোট যে প্রবলেম গুলো হচ্ছে ওগুলো ভিডিও দেখলে আর কি একটু বেশি মনোযোগ দিয়ে দেখলে মানে সলভ করে ফেলতে পারতেছি নিজে নিজেই, মানে প্র্যাকটিস করার ক্ষেত্রে দেখতেছি। ওকে, সমস্যা নেই, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, দোয়া করি আপনারা ভালো একটা পর্যায়ে যান। হ্যাঁ স্বাধীন, বলেন। স্বাধীন শেখ কিছু বলবেন? আমিনুল মোল্লা বলেন, কিছু বলতে যাচ্ছেন মনে হয়। স্যার বলতেছিলাম যে যে প্রিমিয়াম প্লাগইন গুলো আমাদের প্রয়োজন হইতে পারে কাজের ক্ষেত্রে, এগুলো তো আপনাদের কাছ থেকে পাবো।
হ্যাঁ, আপনি প্রিমিয়াম প্লাগইন বলতে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার মানে আপনি আপনাদের যেটা কাছ থেকে পারচেজ করতে পারবো সেটা বলতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। এটা ওইখান থেকে বাই করতে গেলে তো আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমাদের ওটাই। পক্ষে পসিবল না। আমরা যে একটা ওয়েবসাইট দেখাচ্ছি ওয়েবসাইট থেকে আপনারা পারচেস করতে পারবেন স্যার অরিজিনাল একটা লিংক প্লাগইন। দিছে, ওই লিংকে তো সব রয়েছে, প্লাগইন তো রয়েছেই, ডাব্লিউপি রকেট, তারপরে কার্ডফ্লো, হুম। ওখান থেকে নিয়ে নেবেন। ওখানে তো 499 টাকা প্যাকেজ দেওয়া রয়েছে। জি আর স্যার, এটা তো স্যার মোটামুটি ডায়না হোস্টে সবই আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে আর কোনো প্রশ্ন আছে কারো কারো কোশ্চেন? কারণ এখন তো আস্তে আস্তে আপনাদের ক্লাস শেষ, আর হয়তো বা 2টা ক্লাস পাবেন। এখন বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ক্লাস শেষ হয়ে কি আপনাদের প্র্যাকটিস বন্ধ? বলেন। স্যার গতকালকে স্যার খালি করি নাই, একটু কাজের চাপ ছিল, আজকে কাজের থেকে চাপ আবার শুরু করব। থাকবেই, বের করতে হবে অন্তত এটার জন্য আলাদা 2 ঘন্টা সময় রাখতে হবে সর্বনিম্ন। জি স্যার, এটা তো করি স্যার, এটা আর কি একটু যদি এটাকে ডবল প্রফেশনাল টাইম হয়ে গেছিল এই জন্য। স্যার মার্কেট প্লেস বলতে কি ফাইবার অ্যাকাউন্টের এই বিষয়ে ক্লাস নেবেন নাকি স্যার? ফাইবার, আপওয়ার্ক এগুলো বিষয়ে আমরা যেগুলো হচ্ছে আপনাদের পপুলার মার্কেট প্লেস, ঠিক আছে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। জি স্যার। স্যার মানে এদিকে আইডিয়া ক্লাসের অলরেডি কথা ক্রিয়েট করে বলছিলেন, দেবেন নাকি স্যার? জি, বলছি যে ফাইবার অ্যাডভান্স এবং ক্লাসের আপওয়ার্ক কথা বলছিলেন। এটা কি আইডি অলরেডি ক্রিয়েট করা শিখাবেন? আপনার কথা বুঝি নাই স্বাধীন সাক্ষী। বলছি স্যার যে এই ফাইবার হ্যাঁ। এবং আপওয়ার্ক যে মার্কেট প্লেস, হুম। এখানে কি নতুন অ্যাকাউন্ট তৈরি করা শিখাবেন? হ্যাঁ, আপনাদের তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, না হলে আপনি কাজ করবেন কিভাবে? হ্যাঁ, প্রথমে এটা বলবো না যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ পেয়ে যাবেন, এটা আমি কখনোই বলবো না যে আমি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিলাম, সব কিছু সেট আপ করে দিলাম, পরের দিন আপনি আমাকে বলতেছেন স্যার কাজ কই আমার। ভাই, আপনার কোনো স্কিল আছে? আপনাকে কি দেখে দিবে কাজ? না স্যার, আমি বলতেছি শুধু তৈরি করার হ্যাঁ, তৈরি কথাটা। তো আমি তো আমরা করেই দেবো। আমরা একজনের যে কোনো একজন আমাকে এক্সেস দিবেন, আপনাদের মধ্যে থেকে কি কি এক্সেস দিতে হবে সেটা হচ্ছে আমরা আপনাদের যে গ্রুপটা আছে গ্রুপে জানিয়ে দিব যে এই এক্সেসগুলো আপনারা রেডি করবেন সবাই। আমরা যখন একটা ক্রিয়েট করব সবাই ওইটার সাথে সাথে ক্রিয়েট করবেন। জি স্যার। ওকে, এখানকার স্যার মার্কেট প্লেসে তো স্যার লিঙ্কডইন এরও স্যার দরকার আছে না স্যার? অবশ্যই লিঙ্কডইন, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো জি সব স্যার। কিছুরই দরকার আছে। আবার এই যে স্যার স্যার স্কাইপ দিয়েও তো অনেক কাস্টমারের সাথে অনেক সময় লিংক করা হয় স্যার। সেটা যখন আপনি কাস্টমারের সাথে আপনি কথা বলবেন তখন। ও স্যার আচ্ছা। জি, পাপু মিয়া বলেন। স্যার আমাদেরকে অ্যাডভান্স ক্লাসের কথা বলছিলেন সেদিনকে, তাদের উপস্থিতি বা হোমওয়ার্ক ভালো হবে, তাদেরকে অ্যাডভান্স কোর্সে হবে, যেখানে প্লাগইন তৈরি করা দেখানো হবে, এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনারা তো কেউ হোমওয়ার্ক এভাবে জমা দিলেন না, কি করে বুঝবো আপনারা অ্যাডভান্সে যেতে? আপনারা তো বেসিক মানে যতটুকু শিখাইছি অ্যাডভান্স, আপনাদের অ্যাডভান্সের অনেক কিছু শেখানো হয়েছে এর ভিতরেই, যেহেতু আপনারা কাস্টম ওয়েবসাইট বানানো শিখেছেন, ঠিক আছে। এরপরে আরও এরপরে আরও অ্যাডভান্স আছে এটারও। তো যারা সম্পূর্ণটা কমপ্লিট করতে পারবেন তারা গ্রুপে জানাবেন যে সব কিছু দেওয়ার পরে তারপরে আমরা ওখান থেকে দেখব যে সে মানে অ্যাডভান্সে মানে যতটুকু শিখাইছে এতটুকু যদি করতে পারেন তারপরের ধাপে যেতে হবে। এখন আপনি অতটুকুই পারতেছেন না, তাহলে তো পরের ধাপে নিয়ে যেতে পারবো না, তাই না? আগে তো অতটুকুই আগে করতে হবে। জি স্যার, আগে যেটা করাইছেন ওইটাই আর কি আমাদের আর কি হুম, পারফেক্ট হইতে হবে 100%, তারপরে ওইগুলা করি, তারপরে স্যার হ্যাঁ, বুঝতে পারবেন আপনারা। এটাই। স্যার যাদেরকে ফাইবার বা ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট আছে তাদেরকে কি আর অ্যাকাউন্ট করার দরকার আছে? না না না, তাদেরকে আর করার দরকার নেই। যদি তাদের অ্যাক্টিভ থাকে অ্যাকাউন্টটা, যদি ফাইবার থেকে ডিসেবল করে দেয় সেক্ষেত্রে করতে হবে, বাট যদি অ্যাক্টিভ থাকে সেটাকে সে রিনিউ করে আবার চালাতে পারবে, কোনো সমস্যা নেই। স্যার অনেক দিন দেখা গেল 2-3 বছর যদি পার হয়ে যায় ওই অ্যাকাউন্টকে ব্যাক করানো যাবে? যদি এটা ফাইবার হোক বা আপওয়ার্ক হোক বা ফ্রিল্যান্সার হোক যেটাই হোক, যদি ওনাদের কোম্পানি থেকে বা ওই প্রতিষ্ঠান থেকে যদি ওই অ্যাকাউন্টটাকে ব্যান্ড করে না দেয় সেক্ষেত্রে চালানো যাবে। আর যদি কিন্তু এটা তো স্যার অনেক ব্যান্ড ব্যান্ড করে না দেয়, করলে আর কি চলবে? হ্যাঁ, ব্যান্ড না করলে তখন আপনি আবার নতুন করে আবার ওইটাকে স্টার্ট করতে পারবেন।
আবার গ্রো স্যার করতে হবে। ফাইবারে আমার একটা অ্যাকাউন্ট ছিল অনেক আগের, মানে প্রায় 3 বছর 3.5 বছর আগের, অনেক মানে এরপর আর কখনো ট্রাই করে দেখিনি। এটা ওকে, এখন আছে আপনি কিনা আপনি হয়তো ব্যান ওইটাই, করে দিতে পারে। আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিল ওই জিমেল দিয়ে একবার ভেরিফাই করার চেষ্টা করবেন, যদি চেক না করে হয়, দেখবো। যদি না হয় সেক্ষেত্রে আপনি ইয়ে করবেন, নতুন করে অ্যাকাউন্ট করতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ আশা পারবেন কিছু বলতে যাচ্ছিলেন? আশা পারভিন, কিছু বলতে চাচ্ছি না স্যার। ওকে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ফাইবার অ্যাকাউন্টের জন্য বা কোনো পপুলার মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ঠিক আছে, গ্রু, পিপুল পার আওয়ার, ঠিক আছে, এগুলোর জন্য আপনাদেরকে কি করতে হবে, সুন্দর দেখে একটা ছবি তুলতে হবে, ন্যাচারাল ছবি। স্যার এখন বলতে পারেন যে ছবির পিছনে আমি ইফেক্ট দিব কিনা, না, কোনো প্রকার আপনাকে এডিট করা যাবে না ছবিতে। ছবি আপনার স্পষ্ট যাতে আপনার মুখমণ্ডলটা বোঝা যায়, আপনার চোখটা যেন ভালোভাবে বোঝা যায়, আপনার মুখে যেন একটা হাসি হাসি ভাব থাকে। যতক্ষণ না ফাইবার আপনাকে ভেরিফাই করবে, আপনার সাথে সরাসরি ফাইবার কন্ট্যাক্ট করবে কলে, ভেরিফাইয়ের সময় আপনার এনআইডি দিয়ে ভেরিফাই করবে কলের মাধ্যমে, তখন কিন্তু আপনাকে ফোনটা ওই ক্যামেরার সামনে ধরতে হবে, তখন কিন্তু আপনার এই ছবির সাথে একদম আই কন্টাক্টে আপনার মিল হতে হবে। তো এইভাবে ছবিগুলো কিন্তু ক্রিয়েট করবে, মানে ছবি তুলবেন। দেখা যাচ্ছে আপনি একটা ছবি তুলেছেন, তোলার পরে আপনার চোখ আছে ওই দিকে, মুখ আছে এদিকে, এটা কিন্তু হলে হবে না, ঠিক আছে? একটু প্রফেশন ভাবে দেখা যাচ্ছে একটু সুন্দরভাবে একটা ছবি তুলবেন, স্যার ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর নিয়ে, ব্যাকগ্রাউন্ড একদম যে আপনি যে ফর্মাল ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছেন, যে সাদা অথবা নীল সবুজ এরকম না, একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে, যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডে আপনি একটা ছবি তুলবেন, যেটাতে আপনার হাসি মুখ থাকবে, প্লাস আপনার চোখটা যেন ভালোভাবে বোঝা যায়, এমনকি আপনার ফেসটা যেন ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে, যাতে আপনাকে ভেরিফাই করার সময় যেন আপনাকে আপনাকে যেন বুঝতে পারে যে এটা আপনাকে মানে ভেরিফাই সময় যেন ব্যান না করে দেয়। বুঝতে পারছেন? মার্কেট প্লেসগুলো এইভাবেই এখন ব্যান করা শুরু করে দিয়েছে, কারণ হাজার হাজার জি স্যার, ফ্রিল্যান্সার একেবারে কিন্তু স্যার আছে। সাদা রাখলেও তো স্যার প্রবলেম হয় না মনে হয় স্যার, কারণ আমি এর আগে একবার আপওয়ার্কে একটা করছি, তো স্যার কোনো প্রবলেম হয় নাই সাদা ব্যাকগ্রাউন্ডে আর স্যার কি নিচে। বলতেছি কি স্যার, জি আপনার জি জি, মিটে যে স্যার প্রোফাইলে যে ছবিটা দেওয়া আছে এরকম করলে হবে না স্যার? এডিট করা যাবে না, কোনো প্রকার এডিট করা যাবে না, কারণ এটা আপনাকে, জি স্যার, মানে বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ডে স্যার, যে আপনার যে ব্যাকগ্রাউন্ড স্যার, সে যেইটা মানে কালারটা ওইভাবে করলে তো হবে স্যার? হ্যাঁ আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট একটু মানে এটা তো আমার এডিট করা ছবি, ঠিক আছে, মানে এডিট বলতে পিছনের ব্যাকগ্রাউন্ডটা নাই, মানে বলতে স্যার যেটা আমার মিটে দেখতে পাচ্ছেন, জি স্যার। স্যার এটা তো আমার পাসপোর্ট সাইজের ছবি। সো আপনারা কি করবেন, যে ছবিটা তুলবেন ওই ছবি কিন্তু আবার রিনেম রিনেম করে দিবেন, ঠিক আছে, রিনেম করে আপলোড করতে হবে, কিন্তু এই যে ছবিটা ন্যাচারাল থাকতে হবে, ছবিটা যদি ন্যাচারাল থাকে তারে কিন্তু হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে, অনেক সময় ব্যান করে দেয়, ছবিতেও ব্যান করে দেয়। হুম, তো আপনারা সতর্কতার স্যার এই যে সাথে আমরা চশমা পরে কি করা যাবে স্যার? না, চশমা ছাড়া করতে হবে তো হ্যাঁ স্যার, না? আপনার চোখটা মানে বোঝা স্যার যেতে হবে। পাসপোর্টের যেটা না স্যার, পাসপোর্টে যেরকম করে এরকম। হ্যাঁ, পাসপোর্ট না, আপনি একটা সুন্দর লুকে থাকবেন, আপনার মুখটা হাসি হাসি থাকবে, ও ঠিক আছে, এমন না যে গম্ভীর ভাবে আছেন, একটু হাসি হাসি ভাব রাখবেন। বুঝতে পারছি। ওকে, এভাবে সবাই একটা স্যার ছবি ক্রিয়েট করে নিন, তাহলেই হবে, আর আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী সব ডিটেলসগুলো দিতে হবে, ঠিক আছে? স্যার আর একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন পাপ্পু মিয়া। স্যার আমাদের ফাইবার বা ফ্রিল্যান্সারে কাজ করার আগে যদি আমরা স্যার আম, দেশের মধ্যে কোনো কাজ করি, ওই কাজটা স্যার ভালো হবে না? কারণ ফাইবার বা ফ্রিল্যান্সার বাইরের দেশের সাথে কাজ করা, তো নিজের দেশে আমরা তো এখনো ওইভাবে আসলে মানে পারি না স্যার, অল্প একটু মানে পারি, ওইটা দেশের মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের বাইরে কাজ করতে তাদের প্র্যাকটিস হলো না। হ্যাঁ, এখন আপনার যদি আপনার দক্ষতা থাকে, আপনি যদি যে এখন প্র্যাকটিস করুন বেশি বেশি, যদি আপনি বেশি না, আপনাদেরকে যে যে ওয়েবসাইটগুলো শেখানো হয়েছে ওরকম টাইপের, একই টাইপের দেখা যাচ্ছে, আপনি ডিজাইনগুলো চেঞ্জ করলেন, একটু নিজের মধ্যে ইউনিক ডিজাইন নিয়ে আসার চেষ্টা করলেন, বিভিন্ন ওয়েবসাইটগুলো দেখবেন, যেমন আপনার একদিন হয়তো বা আমাদের আপনাদের সাদিন স্যার, আপনাদের সাথে রুমি স্যার, স্বাধীন স্যার ছিল,
অনেক কিছু বলেছিল যে কিভাবে ডিজাইনগুলো ক্রিয়েট করতে হয়, একটা ইউনিক ভাব নিয়ে আসতে হয়, ঠিক আছে? তো এরকম আপনারা বিভিন্ন টাইপের ওয়েবসাইটগুলো দেখবেন, দেখে ওগুলোকে তৈরি করার চেষ্টা করবেন নিজে থেকেই। যেহেতু আমরা আপনাদেরকে সব কিছু শেখানো হয়েছে, দেখানো হয়েছে, প্রত্যেকটা লেআউট ধরে ধরে দেখানো হয়েছে কোনটাতে কি কাজ করে। তো দেখবেন দেখা যাচ্ছে আপনি একটা দারাজ ওয়েবসাইটটা দেখলেন, যে মনে করলেন যে দারাজ ওয়েবসাইটটা আমরা এখন ওয়ার্ডপ্রেসে তৈরি করব, ঠিক আছে? তো কি করলেন, দারাজ ওয়েবসাইটটা ওরকম করে তৈরি করার চেষ্টা করে দিলেন। যে হ্যাঁ, প্রথমে একটু দেখতে পাচ্ছেন যে এরকম সমস্যা হচ্ছে, সমস্যাটা হলো কোথায়, এই সমস্যাটা তখন গ্রুপে জানালেন যে এটা পাচ্ছি না, এটা একটু জানান স্যার, অথবা কেউ যদি জেনে থাকে তারা জানাই দেবে যে এটা এইভাবে করলেও হতে পারে। বুঝতে পারছেন? আগে এইভাবে আপনাকে 50-60টা ওয়েবসাইট তৈরি করতে হবে, তারপর আপনি লোকালে ইয়ে করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি তখন বিভিন্ন কোম্পানিতে বলতে পারবেন, বা বিভিন্ন আপনি নিজেকে প্রচার করতে পারবেন ঠিকভাবে, ঠিক আছে? ব্র্যান্ড, নিজেকে আগে ব্র্যান্ড তৈরি করতে হবে যে আমি এটা পারি। আপনাকে আগে নিজের পোর্টফোলিও তৈরি করতে হবে, যে আপনি যদি পোর্টফোলিও না থাকে তাহলে আপনি কি দেখে নিবে। অ্যাজ এ একটা কোম্পানির, বাংলাদেশের কোম্পানি যদি বলি যে এই কোম্পানি একটা ওয়েব ডেভেলপার হায়ার করবে, এখন আপনাকে বললো যে পাপ্পু মিয়া, আপনি তো ওয়েব ডেভেলপার, আপনার দেখি আপনার কাজগুলো একটু দেখান। আপনি বলতেছেন আমি তো কাজ পারি, কিন্তু কিছু আমার কাজগুলো রেডি করা হয় নাই কখনো। তাহলে কি হবে? না, হবে না। এর জন্য সর্বনিম্ন আপনারা কি করবেন, 50টা ওয়েবসাইট তৈরি করবেন, 10টা ক্যাটাগরি। দেখা যাচ্ছে 10টা ই কমার্স, 10টা পোর্টফোলিও, 10টা এজেন্সি, 10টা ব্লগ সাইট, এইভাবে 10টা এডুকেশন সাইট, এইভাবে তৈরি করে নেবেন, করে রাখবেন, ঠিক আছে? তাহলে কি হবে, আপনাকে দেখা যাচ্ছে কোনো কোম্পানি থেকে বা আপনার বাইরের দেশের ক্লায়েন্টকেও আপনার ওই ওই লিঙ্কগুলো দিয়ে কি দেখাতে পারেন যে এই কাজগুলো আমি করেছি, এই কাজগুলো আমার করা। তাহলে কি হবে, তার মধ্যে একটা বিশ্বাস আসবে যে না, একে কোনো কাজ দিলে বা এ করলে পারবে, ঠিক আছে? আমাকে বলেন যে স্যার আমার এই আমি আপনাকে কাজ দেবো, আপনার কাজ আগে দেখতে হবে, আমি আপনাকে 1000 কাজ দেখাই দিতে পারবো আমাদের, ঠিক আছে? এরকম আমরা ইয়ারে রাখি। তো তো এটাই কথা হচ্ছে, আমিও যে আজকে মানে আজকে আমি 8 বছর হয়ে যাচ্ছে, মানে 8 বছর ধরে আমি এটা নিয়ে কাজ করতেছি। হুম, ওয়েব ডেভেলপার নিয়ে কাজ করতেছি। তো 8 বছরে তো আমার অনেক টাইপের কাজ হয়েছে, আপনারা এখন কেবল শিখতেছেন, আমিও তো এরকম শিখেছি। শেখার সাথে সাথেই যে আমি কাজ আমার হয়ে গেছে তা না, আমার এরকম দেখা যাচ্ছে আমি 2 থেকে 3 বছর লেগেছিলাম, তাই আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি আলহামদুলিল্লাহ। আরও নেক্সট সামনে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ আসিফ ভাই বলেন, হাসিবুল বলেন। ওকে, কারো যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামীতে আপনাদের মঙ্গলবারে আবার ক্লাস 7টাতেই হবে। স্যার, হ্যালো স্যার। জি আসিফুল বলেন। ওই যে স্যার এজেন্সি ওয়েবসাইট বলতে কোনটা স্যার, যেগুলো আমরা এই যে মানে কোনো অফিসিয়াল ওয়েবসাইট কোনো, না কোনগুলা দেখা এজেন্সি? যাচ্ছে আপনি বিজনেস ওয়েবসাইটগুলো দেখতে পান, কর্পোরেট বা ওয়েবসাইটগুলো এই যে দেখতে পান। সাপোজ ডায়না হোস্টের যে ওয়েবসাইটটা এরকম? এগুলো হচ্ছে হোস্টিং ওয়েবসাইট। জি স্যার। ঠিক আছে, আর যেমন এজেন্সিগুলো ওই এজেন্সি বলতে দেখা যাচ্ছে ট্যুরিস্ট ওয়েবসাইটগুলো, তারপরে দেখা যাচ্ছে আপনার বিজনেস রিলেটেড ওয়েবসাইটগুলো, এগুলান। ও মানে এগুলো হচ্ছে আপনার আপনার ই পোর্টফোলিও কমার্স টাইপের হয়, টাইপের? ঠিক আছে? এজেন্সিগুলো পোর্টফোলিও টাইপের হয়, যেমন ও তাদের ডিটেলসগুলো থাকে, শুধু তাদের সার্ভিসগুলো থাকে। মানে এক্সাম্পল কোনগুলো একটু বললে আর একটু ক্লিয়ার হইতে পারতাম আচ্ছা, স্যার। এক্সাম্পল হচ্ছে দেখা যাচ্ছে আপনার কর্পোরেট অফিসগুলো চিনেন? জি স্যার। হ্যাঁ, ওই অফিসগুলোর যে ওয়েবসাইটগুলো হয় এগুলো হচ্ছে এজেন্সি ওয়েবসাইট বলা হয়, সাপোজ ঠিক আছে? সাপোজ দেখা গেল একটু তিতাস হ্যাঁ, তিতাস তিতাস গ্রুপের গ্রুপ, এরকম। তারপর হচ্ছে বসুন্ধরা গ্রুপ, ঠিক আছে? জি স্যার। এরকম আচ্ছা স্যার, টাইপের দেখা যাচ্ছে ওনাদের বুঝতে প্রোডাক্টগুলো পারছি। নিয়ে কাজ করছে বা ওনাদের সার্ভিস সম্পর্কে বলতেছে। ওখানে কিন্তু প্রোডাক্ট সেল দিচ্ছে না, না মানে এজেন্সিতে কিন্তু কমার্শিয়াল স্যার। প্রোডাক্ট সেল দিবে না, ই কমার্স তাহলে হয়ে যাবে এটা। জি স্যার। অনলাইনে প্রোডাক্ট সেল দিচ্ছে না, তাদের অফিস, তাদের বিজনেস, তাদের অ্যাবাউট ওগুলো সম্পর্কে জানাচ্ছে। মানে তাদের আর কি হ্যাঁ, বিস্তারিত জানানোর বিস্তারিত জন্য আর ওই কি। ওয়েবসাইটে গেলে থাকছে, তাদের অ্যাবাউট থাকছে, তাদের হোম পেজটা, ওকে স্যার, হোম পেজে ক্লিয়ার তাদের স্যার। ডিটেলসগুলো থাকছে, ঠিক আছে? যেমন আপনাদেরকে পোর্টফোলিও একটা করানো হয়েছিল না, পোর্টফোলিও আমি দেখাইছিলাম, হ্যাঁ জি ওইটার। স্যার, প্রথম দিকে ওই যে হুম হুম হুম, ওইটা নাকি ওরকম ওয়েব ওরকম টেকনিকের? মাল্টি পেজের থাকবে, ঠিক আছে? সিঙ্গেল পেজ না, মাল্টি পেজের ও হবে, ও প্রত্যেকটা আলাদা আলাদা আচ্ছা পেজের ইয়ে থাকবে। আচ্ছা স্যার। ওকে। ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার আমাদের ভিডিওটা স্যার আপলোড হবে নাকি স্যার এটা? হ্যাঁ, ভিডিও তো আপলোড হবে,
সব। স্যার মাঝে কয়েকটা ভিডিও সম্ভবত স্যার আপলোড হয় নাই। না, সব আপলোড হয়েছে, আপনি একটু যাই দেখবেন। এক থেকে জি স্যার। এখন এখন পর্যন্ত যত ক্লাস হয়েছে সব আপলোড করা আছে ভিডিও। জি স্যার। ওকে, একটু দেখবেন, ওখানে নাম্বারিং করা আছে প্রত্যেকটা ভিডিওতে। মোট 33টা ভিডিও আপলোড আছে স্যার। হ্যাঁ, আপনাদের 34টা ক্লাস, 35টা ক্লাস, আজকে দিয়ে 35টা ক্লাস। ও আচ্ছা, আপনাদের প্রেজেন্ট নেওয়া হয় নাই, আপনারা বলবেন না। স্যার এই যে স্যার হ্যাঁ বলেন। তো সেদিনকে কারেন্ট চলে বলছিলাম যাওয়াতে যে ওই ভিডিওটা তো হয় নাই, ওইটা তো বাদ গেছে। জাস্ট আজকের ক্লাসটা দিয়ে 34টা মেবি হবে। স্যার ওটা রেপ্লিকা তো গত ক্লাসে হালকা হ্যাঁ দেখায় দিছিলেন, মানে সারাংশ যেটা আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেইন। ওটা আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আজকে যেটা আপলোড হয়েছে 33, এটাতে আছে তো স্যার, হ্যাঁ, দেখলাম। সেটা আছে। এই তো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে আপলোড হয়েছে ভিডিওটা। হ্যাঁ, এই যে ক্লাসের আগে স্যার আপলোড দিছে সম্ভবত। আর স্যার আপনি যে অ্যাডভান্স ক্লাসের কথাটা বলছিলেন, এই ক্ষেত্রে আমি তো স্যার আপনি ওই কাজটা জমা দিতে বলছেন না, এটা তো আমার এই মুহূর্তে সম্ভব না। আমি 7-8টা ক্লাস এমনিতেই পিছায় আছে। আপনারা আগে প্র্যাকটিস করেন, আগে এটাতে দক্ষতা নেন। এটা ফ্যামিলির মানে কাজের জন্য ওই স্যার ওই প্র্যাকটিস করার সময়টা পাইনি। তারপর কারেন্টের ঝামেলা করছিল কিছুদিন, এই জন্য 7-8টা ক্লাস স্যার পিছায় আছে, ওইগুলো এখনো দেখতেই পারিনি স্যার। আচ্ছা, সমস্যা নাই, আপনারা আগে আগে এই যতগুলো ক্লাস হয়েছে এই ক্লাসগুলো আগে জমা দেন সুন্দরভাবে। তারপর নিজেরা কিছু ক্লাস করার চেষ্টা, মানে কাজ করার চেষ্টা করেন। তারপরে যখন মনে হবে যে আমি আরো কিছু শিখতে হবে, তখন আপনারা জানাবেন। অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্সও শেখানো হবে। জি স্যার, আমরা সম্পূর্ণ কিছু কারণ শেখার আপনারা এই কমপ্লিট করে পর্যন্ত কাজ যতটুকু করার পর শিখেছেন, আপনার কাছে এতটুকু জমা দেবো যদি করতে ইনশাল্লাহ। পারেন আপনারা 80% শিখে যাবেন। 80% কেন, একটা সুন্দরভাবে জি আপনারা ভালোভাবে ক্লায়েন্টের ডিজাইন পার্টটা করে ফেলতে পারবেন যদি মনোযোগ দিয়ে শিখতে পারেন। তারপরে অ্যাডভান্স পার্টটা কোনটা, ব্যাকএন্ডের ভিতরে কাজ যেগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে অ্যাডভান্সের কাজ। ঠিক আছে? জি স্যার। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। যেমন সাপোজ আমরা আজকে, ওকে, আমরা এর আগেও তো অনেক ওয়েবসাইট বানাইছি, তাই তো? তো ওগুলো কি করলাম, এলিমেন্টর দিয়ে ডিজাইন করলাম, তাই না? এখন আপনার একটা ক্লায়েন্ট বলল, জি স্যার। যে আপনি এলিমেন্টরতে ডিজাইন করবেন, সাথে আমি যাতে আমাকে বারবার ওই এলিমেন্টরে ঢুকে চেঞ্জ না করতে হয়, সেজন্য আমাকে এই যে এরকম করে হুক তৈরি করে দিবেন। আমি এই হুকে ঢুকবো, ওখানে আমার সব ডিটেলস থাকবে, আমি ওখান থেকে চেঞ্জ করে নিব। আমি এখান থেকে চেঞ্জ করব, আমার এলিমেন্টের ওখান থেকে অটোমেটিক চেঞ্জ হবে। এটা হচ্ছে অ্যাডভান্সের কাজগুলো। ঠিক আছে? তো আপনি যদি ডিজাইন পার্টটাই না জি আগে স্যার। পারেন, তাহলে আপনি এখানে সেটা পারবেন না। ঠিক আছে? আগে ডিজাইনগুলো যেগুলো শেখানো হয়েছে ওটা হচ্ছে আপনার এখন ডিজাইনার হিসেবে কাজ করবেন। যখন আপনার ডিজাইনার আপনি যখন নিজেই ফিল করতে পারবেন যে আমি ডিজাইন ভালো পারি, অ্যাজ এ আপনার কিছু ক্লায়েন্ট হবে, ক্লায়েন্টগুলো বলবে হ্যাঁ আপনি ডিজাইনগুলো ভালো পারেন, তখন আপনার মধ্যে একটা অনুভূতি আসবে যে না, আমাকে এখন আরও অ্যাডভান্স শিখতে হবে, যে আমি ডিজাইন তো পারি, সাথে আমি ওই ডিজাইনগুলোকে কীভাবে হুকে নিয়ে আসবো, এইভাবে আমি নিজেই তৈরি করব আমার ক্লায়েন্টের জন্য। তখন এটার ডিমান্ডটা আরও বেড়ে যাবে কাজটার। ওকে, প্রথমে আপনার এখন কি আছেন, ডিজাইনার হিসেবে কাজ করবেন। তো আসি আপনাদের ইয়েতে, 183 127 219 85 ইয়েস স্যার। 47 প্রেজেন্ট। 63 ইয়েস স্যার। 155 প্রেজেন্ট।
94 Yes, sir. 191 Yes, sir. 147 Yes, sir. 250 Yes, sir. Present. 149 जी सर 248 Present, sir. 252 169 ওকে কেউ বাদ পড়েছেন